আমার জন্মদাতা পিতা বলতেন, আমাকে ছোটবেলায় কোলে বসে এটা শুনিয়েছিলেন। আমাকে বলছেন ভগবানের থেকে সাধুর প্রতি বেশি শ্রদ্ধা আনবি। বললাম তা কি করে হয়? বললো গুরুতে সাধুতে ভগবানের থেকে অধিক শ্রদ্ধা প্রকটে করবি। বলে কেন? বললো ভগবান যা দিতে পারে না সাধু তা দিতে পারে। আজ মানুষ শুনছে হরি কথা, ভাগবত কথা, কিন্তু তার প্রতি সুদৃঢ় বিশ্বাস আনতে পারছে না। শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞার প্রতি সুদৃঢ় বিশ্বাস যতদিন না আসবে, আপনি প্রেমের রাজ্যে ভজন রাজ্যের প্রথম মাইলস্টোনেও ওঠেননি। হবেটা কি? পৌঁছাবো কি আমরা? শ্রদ্ধাটাই তো গেছে পিতামাতার প্রতি, গুরুদেবের প্রতি। আশ্চর্য, প্রণাম করতে হয়। মন্দির দেখলে সনাতন হিন্দুরা এক আঙুল দিয়ে কপালে এরকম ছোঁয়, পশ্চিম বাংলার মতো। এই প্রণামটা অন্যায়, এটা অপরাধযুক্ত। এক হাতে কখনো প্রণাম হয় না। প্রণাম তিন প্রকারের। সাষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ পা থেকে মস্তক পর্যন্ত লুটিয়ে দিতে হবে। বিগ্রহ বা গুরু বা সাধু একে বলে এই প্রণামটাই উত্তম। তবে মায়েদের মেয়েদের এই সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই। ভগবত চরণে প্রেম প্রাপ্তির জন্য যে 9টি মাইলস্টোন, তার প্রথমে রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এইটি আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, সাধকগণের মধ্যে আছে কিনা, এটি আজকে একটু নিরীক্ষা করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা। কারণ আপনি ভগবত রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না। আদৌ শ্রদ্ধা, এটি স্মরণ রাখতে হবে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই। মালা তিলক নিয়ে আছি, 20 বছর ভজন রাজ্যে আছি, হরিনাম পাঠ কীর্তন করছি, কিন্তু শ্রদ্ধা অপচয় যদি না হয়, তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠেন নি। পৌঁছানো তো দূরে, আরো 9টা মাইলস্টোন তো দূরে, আপনি পথেই ওঠেননি। আজকে এই বিষয়ে একটু জানতে হবে, শ্রদ্ধা কাকে বলে। এটার অভাবেই সব শেষ হয়ে গেল। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পরম দয়াল পরম কারণিক শ্রী শিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিত কি করুণায় শ্রী শ্রী রাধা দামোদরের অপার অনুকম্পায় মহিমায় আজ যে ভাগবতী ও ভক্তিযজ্ঞের করতাল কই ভাগবতী ও ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে ভাগবতের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, শুদ্ধ ভক্তজন, বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ভগবতী মাতৃগণ, জীবাধমের হৃদয়ের অন্তঃস্থলের একান্ত সশ্রদ্ধ প্রণাম আপনাদের সকলের চরণে। সুধীজন, সম্যক মসৃণ শান্ত আমাদের হৃদয় যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, সেখানে ভগবত প্রেম আসবে না। মেঘে ঢাকা আকাশে নক্ষত্র দেখা যায় না, অথচ আকাশে নক্ষত্র বিরাজমান।
তদুপরি আমাদের চিত্ত যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, তবে কোনো কালেই প্রেম ভক্তি আসবে না। এখন আমাদের সামনে জিজ্ঞাসা হলো, আগে মন শুদ্ধ হবে তারপরে ভগবানের ভজন হবে, না আগে ভজন হবে তারপরে মন চিত্ত নির্মল হবে? কোনটি? আমি আগে আমার মনকে নির্মল করব, শুদ্ধ করব, বাসনা কামনা শূন্য করব, তারপরে ভগবত ভজন আসবে, রতিমতি আসবে, না আগে ভজন আসবে পরে আমার চিত্ত নির্মল হবে? এই দুই দিক টানাটানিতে যদি পড়ে যায়, তার মীমাংসা শাস্ত্র দিয়েছেন। কেউ কেউ বলেন ভজন বা ভগবত প্রীতি তারপরে চিত্তশুদ্ধি, কেউ বলেন চিত্তশুদ্ধি হলে তবে ভগবত স্মৃতি। এর পূর্বে আমাদের একটু দার্শনিক বিচার জানা প্রয়োজন। আমি যখন মৃত্যুবরণ করলাম, খুব ধ্যান দিন, আমার স্থূল দেহটা জগতে পড়ে থাকলো, কিন্তু আত্মার সাথে আর দুটো শরীর চলে যায়, শরীর মোট তিনটি। আমি মৃত্যুবরণ করবার সাথে সাথে আমার স্থূল শরীর, পঞ্চত্ব শরীর জগতে রয়ে যায়, আর আত্মার সাথে দুটো শরীর চলে যায়, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। এই কারণ শরীরে আমার সমস্ত কর্মের সংস্কার চলে যায়, ভালো মন্দ সংস্কার কারণ শরীরে চলে যায়। যেমন সুগন্ধি ফুল কোনো কাননে ফুটেছে, বহু দূরে গন্ধবাহী বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছে, ফুল ফুল বাগানেই আছে কিন্তু গন্ধটা চলে গেছে অনেক দূরে, এটি সূক্ষ্ম। তেমনি আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার, ওর মধ্যে যে সংস্কার ছিল সেটি ওই গন্ধের মতো জীবাত্মার সাথে বা আত্মার সাথে চলে গেল। পরবর্তীতে যেখানে জন্ম হয় তখনই আমার ওই পূর্বকৃত কারণ শরীরে এবং সূক্ষ্ম শরীরে সংস্কার অনুযায়ী আমার চিত্তের শুদ্ধতা অশুদ্ধতা তৈরি হয়। এই জন্য যারা ভগবত ভজনে আছেন, যাদের চিত্ত উদর নির্মল সরলতায় ভরা, জানতে হবে তার এক জন্মের তপস্যা নয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। এই জন্য চিত্ত সংস্কার অগ্রে না আগে ভগবত ভজন? এক্ষেত্রে শাস্ত্রে বলেছে মনের কামনা যাবে না, মনের বাসনা যাবে না, আর এই কামনা বাসনাই তো চিত্ত অশুদ্ধ করে। বলে এই জন্য ভগবানের ভজন করো। এখন ভজন করলেও আপনাকে কামনা বাসনাকে বিতাড়িত করতে হবে না। আচার্যগণ বলেছেন, কামনা থাকুক, হাজার শত সহস্র কামনা থাকুক, কিন্তু সেই কামনাটা যেন ভগবতমুখী হয়, কামনামুখী বা বিষয়মুখী না হয়। চিত্তের বাসনা থাকুক, কামনা থাকুক, সেটা ভগবত কেন্দ্রিক হোক। একটু ধ্যান দিয়ে শুনুন। আমার মনে কোনো কামনা জাগছে, সেটি জাগতেই পারে আমার পূর্ব সংস্কারে চাওয়া অভ্যাস আছে, আমার বাসনা কামনা স্বতঃসিদ্ধ সংস্কারে আছেই পূর্বে থেকে। এখন ঋষিরা বলছেন, আচার্যরা বলছেন, ভাগবত তত্ত্ববেত্তাগণ বলছেন, অনুভবের দ্বারা কামনা থাকুক, কিন্তু কামনাকে ছেদন না করে কামনার মোড় ঘুরিয়ে দাও, অর্থাৎ ভগবত বিষয়ক কামনাকে বাড়াও, সাংসারিক ভোগাসক্তি বিষয়ক কামনাকে মোড় ঘুরিয়ে দাও, ভগবত বিষয়ে কামনাকে বাড়াও। আর এটি সহজ। সহজ এই জন্য যে মানুষ তার অন্তর্নিহিত কামনা, সে আনন্দ চায়। ভগবান চায় আর না চায়, মানুষের আনন্দ প্রয়োজন, মানুষের সুখ প্রয়োজন। এই আনন্দকে চাইতে গেলে সংসারকে চাইলে হবে না। আনন্দকে চাইতে গেলে দেহের ভোগ সুখের মধ্যে, বিষয় বৈভবের মধ্যে আনন্দ নাই, এটি চিরসত্য। আনন্দ আছে সচ্চিদানন্দ ঘন ভগবানের মধ্যে, ভজনের মধ্যে।
এই জন্য চাওয়ার মোড়টা ঘুরিয়ে দাও। চাওয়া থাকুক, বাসনা থাকুক, কামনা হাজারটা থাকুক, কিন্তু ভগবানের দিকে ঘুরিয়ে দাও, কারণ তুমি আনন্দ চাইছো। আর ভগবানকে চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে, আস্বাদনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। সংসার হাজার বছর চাইলেও, সংসারের সুখ হাজার পেলেও তুমি প্রকৃত সুখ বা আনন্দ কখনো পাবে না। জয় শ্রী রাধে। এই জন্য আপনাদের কাছে এইটুকু নিবেদন যে বাসনা আপনারা ভগবতমুখী করুন, তবেই চিত্ত মসৃণ হবে, তবেই চিত্ত শান্ত হবে। আজ কয়েকদিন ধরে একটি প্রসঙ্গ আমরা প্রায় বলবার চেষ্টা করছি। দেখুন, আপনি আনন্দ চান, ভগবানকে চান, কিন্তু সেই চাওয়ার পথে, পাওয়ার পথে উঠেছেন কিনা এটি আপনাকে প্রথম অনুধাবন করতে হবে। কি অনুধাবন করতে হবে? আপনি ফরিদপুর আসবেন, আপনি সাতক্ষীরা থেকে ফরিদপুর বিশ্ব রোডে এসে দেখছেন যে ফরিদপুর 80 কিলোমিটার। তার মানে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, যেখানে আমার গন্তব্য, আপনি সঠিক পথে উঠেছেন কিনা সেটি জানিয়ে দেয় বাইরের যাত্রায় মাইলস্টোন। সরকার রোডের পাশে, বিশ্ব রোডের পাশে মাইলস্টোন লিখে দেয়, ফরিদপুর 80 কিলোমিটার। আচ্ছা, আপনি পথ চেনেন না, কত দূর পথ তাও জানেন না, কিন্তু যখন মাইলস্টোন দেখলেন যে ফরিদপুর 80 কিলোমিটার, তখনই সংকেত দিয়ে দিল আপনি সঠিক পথে এসেছেন কিনা। আপনি সঠিক পথে এসেছেন কিনা এটা জানা গেল কিনা, কারণ আপনি পৌঁছাতে চান ফরিদপুরে। আচ্ছা, আপনি আরো 50 কিলোমিটার আসার পরে দেখছেন ফরিদপুর বাকি 40 কিলোমিটার। তাতে কি জানা যায়? আমি সঠিক পথে আছি এবং সঠিক পথ ধরে 50 কিলোমিটার এগিয়ে আছি, বাকি আছে আর 40 কিলোমিটার। যখন আপনি 0 কিলোমিটারে এলেন ফরিদপুরে, তখন আপনার একটা প্রশস্তি বা আনন্দ হলো যে আমি নির্বিঘ্নে আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আপনি ভগবানের চরণে পৌঁছাতে চান, ভগবান রাজ্যে পৌঁছাতে চান। এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন কি দেখে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা? বাইরের যাত্রায় মাইলস্টোন দেখে বুঝলেন সঠিক পথে আছেন, কতটা পথে গিয়েছেন, কতটা পথ বাকি আছে। এবং 0 মাইলস্টোনে আসে বুঝলেন আপনি যে আপনি সঠিক জায়গায়, লক্ষ্যে পৌঁছে গেছেন। এখন এই যে ভগবত পথের যে যাত্রা, প্রেমের পথের যে যাত্রা, ভগবত চরণই যে আমার একমাত্র লক্ষ্য, এই অন্তর ভজন রাজ্যের যাত্রায় কোন মাইলস্টোন দেখে বোঝা যাবে আপনি সঠিক পথে উঠেছেন? এটা বোঝার মাইলস্টোন কি, সেটি আমাদের জানিয়েছেন অমর গ্রন্থ আমাদের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য, জগৎগুরু আচার্য, স্বরগোস্বামীর অন্যতম আচার্য বর্য শিল রূপ গোস্বামী পাদ, তার শ্রী শ্রী ভক্তি রসমৃত সিন্ধু নামক এই অমর গ্রন্থে তিনি বলেছেন, ভগবানের প্রেম রাজ্যে, ভগবত চরণে অন্তর্যাত্রায়, ভজন রাজ্যে পৌঁছার মাইলস্টোন 9টি। কয়টি? 9টি। এই মাইলস্টোন দেখেই আপনাকে চলতে হবে। সেই 9টি মাইলস্টোন প্রথম বলতেন আদৌ শ্রদ্ধা। কয়টি বললাম? 9টি। প্রথমটা কি? আদৌ শ্রদ্ধা। অথ সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, সাত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম। এই 9টা হলো মাইলস্টোন ভগবত প্রেম রাজ্যে পৌঁছাবার। তার প্রথমটা কি বলা হলো? আদৌ। বারবার বলছি এই কারণে, প্রথম তো এইটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে এসেছেন। ফরিদপুর 80 কিলোমিটার দেখলেন,
তার মানে জানলেন আপনি সঠিক পথেই উঠেছেন। ওখানে লেখা থাকতো যদি বগুড়া 80 কিলোমিটার, যাবেন তো ফরিদপুর, লেখা আছে বগুড়া 80 কিলোমিটার, সঠিক পথে আপনি ওঠেননি। তো ভগবত চরণে প্রেম প্রাপ্তির জন্য যে 9টি মাইলস্টোন, তার প্রথমেই রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এইটি আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, সাধকগণের মধ্যে আছে কিনা, এটি আজকে একটু নিরীক্ষা করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা। কারণ আপনি ভগবত রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না। আদৌ শ্রদ্ধা, এটি স্মরণ রাখতে হবে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই। মালা তিলক নিয়ে আছি, 20 বছর ভজন রাজ্যে আছি, হরিনাম পাঠ কীর্তন করছি, কিন্তু শ্রদ্ধা অপচয় যদি না হয় তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠেন নি। পৌঁছানো তো দূরে, আরো 9টা মাইলস্টোন তো দূরে, আপনি পথেই ওঠেননি। আজকে এই বিষয়ে একটু জানতে হবে, শ্রদ্ধা কাকে বলে। এটার অভাবেই সব শেষ হয়ে গেল। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ। নববিধা ভক্তির অঙ্গে বলছেন যে আপনি নববিধা ভক্তি যাজন করতে পারবেন না। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন, স্মরণ, দর্শ, সাক্ষ্য, আত্মনিবেদন, প্রহ্লাদ মহারাজের এই নববিধা ভক্তি একসাথে কেউ পালন করতে পারবে না, বিশেষ কলিযুগে। সে সত্যযুগে একজনই করতেন, অম্বরীশ মহারাজ। তা আপনি এই 9টার মধ্যে একটা অন্তত ভজন করুন, এক অঙ্গ। 9টা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ বললাম? সময় অতিবাহিত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য মানসিক চঞ্চলতা আছে। 9টি ভজনাঙ্গ কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ ভজন করে আপনি প্রেম পেয়ে যেতে পারেন, ভগবত চরণ পেয়ে যেতে পারেন, নিজের আত্মকল্যাণ স্বরূপধামে যেতে পারেন। কিন্তু সেই ভজনটি নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত হতে হবে। আজকে বর্তমানে ধর্ম প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, মঠ মন্দিরের সংখ্যা বাড়ছে, সাধু প্রচারকের সংখ্যাও বাড়ছে, কিন্তু শ্রদ্ধার অভাবে যতটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর আমরা ততটা পৌঁছাতে, এটাই হলো বাস্তবতা, এটাই হলো কঠোর সত্য। কারণ ভগবান বললেন শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হবে না, আর বিশুদ্ধ জ্ঞান ছাড়া ভক্তি রাজ্যে পৌঁছাতে পারবে না। দুয়ার দিয়েই তো ঘরে প্রবেশ করবেন, দেয়াল ভেঙে তো ঘরে প্রবেশ করা যাবে না। তো দুয়ারটাই হলো শ্রদ্ধা। এখন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দের কবিরাজ কৃষ্ণ গোস্বামী অর্থ করেছেন সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাস। সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। কি করে বোঝায়? সাধু এবং শাস্ত্র যে বাক্য, এই সাধু এবং শাস্ত্র গুরু বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। এটি এসেছে তো, যদি শাস্ত্রবাক্যে, গুরুবাক্যে আর সাধু বাক্যে আপনার শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস না আসে, সুদৃঢ় শব্দটা আছে, একটা বাঁধন হলো শিথিল বাঁধন, বাঁধলেন বস্তাটা সুতো দিয়ে, শিথিল বাঁধন খুলে পড়ে গেল। আর একটা এমন কঠোরভাবে বাঁধলেন ওটা কাটা ছাড়া আর উপায়, ওটা খুলবে না। একটা হলো শিথিল বন্ধন আর একটা হলো দৃঢ় বন্ধন। তো সাধু শাস্ত্রে বাক্যে যখন সুদৃঢ় বিশ্বাস আসবে, এরই নাম শ্রদ্ধা। এই সুদৃঢ় বিশ্বাসটা আসলেই শ্রদ্ধা এসে গেল, আর আপনি সঠিক পথে উঠলেন। খুব মার্মিক কথা, শাস্ত্র বাক্যে গুরুবাক্যে শ্রদ্ধা না থাকার কারণে আজ আমরা সঠিক পথ, সঠিক লক্ষ্য, সঠিক প্রাপ্তি আমরা বঞ্চিত হচ্ছি। এটা অপূর্ব দৃষ্টান্ত, যেটা কয়েকদিন ধরে বারবার বলছি কিন্তু তৃষ্ণা মিটছে না। সেটি হলো, মনে পড়ে আপনাদের
পরীক্ষিত মহারাজ যখন তক্ষক দংশনে আর ব্রহ্মবিশদে তিনি প্রাণত্যাগ করেন, অবশ্য সুখদেব গোস্বামীর ভাগবত শ্রবণে তিনি ভগবত গতি পরাগতি লাভ করেন। তখন তার বড় পুত্রের বয়স 7 বছর, নাম জন্মেজয়। পরীক্ষিত মহারাজ বড় পুত্রের নাম হলো জন্মেঞ্জয়। এই জন্মেজয়ের তখন বয়স 7 বছর। ওনার মাজায় রাজ মুকুট পরিয়ে দিয়ে উনি গঙ্গা তীরে ভাগবত শ্রবণে নিজেকে উদ্ধার করলেন। 7 বছর জন্মেজয় যখন বড় হলেন তখন চিন্তা করলেন আমার পূর্বপুরুষ ছিলেন পাণ্ডবগণ। এই হস্তিনাপুরের ইতিহাস বিদিত, এবং পাণ্ডবদের কাছে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি ছায়ার মতো শয়নে ভোজনে আর পাণ্ডবদের সাথে ছিলেন। তো স্বয়ং ভগবান আমার পূর্বপুরুষদের সাথে সখ্যতা ছিল, একসাথে ভজন করেছেন, একসাথে স্নানাদি করেছেন, আহার করেছেন, শয়ন করেছেন। আমি আমাদের পূর্ব ইতিহাস একটু জানতে চাই। পেছনের ইতিহাস জানা খুব দরকার। আমার অতীত ইতিহাস আমাকে প্রেরণা দেয়, আমাকে জাগিয়ে দেয়, যেন ইতিহাস ভুলে গেলে চলবে না। পরীক্ষিত মহারাজের এই পুত্র জন্মেজয় চিন্তা করলেন কার মুখে শুনবো, যিনি সাক্ষাৎ দ্রষ্টা, যিনি সাক্ষাৎ দেখেছেন, সাক্ষাৎ সাক্ষী, তার মুখে শুনতে হবে। কার কাছে গেলেন জানেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে। যে বেদব্যাস বেদ বিভাজন করেছেন, যে বেদব্যাস মহাভারত রচনা করেছেন, যে বেদব্যাসের দ্বারা গীতা প্রকাশ হয়েছেন, যে বেদব্যাসের দ্বারা অমলপুরাণ মহাপুরাণ ভাগবত রচনা হয়েছে, যিনি নিখিল শাস্ত্রের গুরু, যিনি ভগবানের জ্ঞান অবতার, ভগবানেরই বিশেষ জ্ঞান শক্তির মূর্তি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা, তার কাছে জন্মেজয় গিয়ে বললেন আমাকে কৃপা করে আপনি জানান আমার পূর্বপুরুষের লীলা ইতিহাস। উনি যখন লীলা বলছেন পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণের, তখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাগত সময়ে যখন যুদ্ধের সূচনার কথা বলছেন, আরম্ভের কথা, তখন জন্মেজয় বললেন হে কৃষ্ণ দ্বৈপায়ন, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকতে কুরুক্ষেত্রের যুদ্ধ উনি বন্ধ করতে পারতেন। উনি সর্বশক্তিমান তত্ত্ব, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, উনি কেন যুদ্ধ বন্ধ করেননি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, প্রসঙ্গটা খুব মার্মিক। শ্রদ্ধা কেন দরকার শাস্ত্রবাক্যে সাধুবাক্যে? ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন বহুভাবে যে ভগবান অবস্থান করলেও কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি চেষ্টা করেছিলেন, এবং কিছু ঘটনা আছে যা ভগবান থাকলেও ঘটবে, চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে, যেটা ঘটার এটা মেনে নিতে হবে। উনি বিশ্বাস করছেন না এই বাক্যে, বলেন ভগবান কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, তিনি সর্বৈশ্বর্যের মালিক, সর্বশক্তিমান, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব বলে কোনো শব্দ। আচ্ছা কৃষ্ণ কিন্তু গিয়েছিলেন ভগবান, দুর্যোধনের কাছে গিয়ে বললেন পাণ্ডবরা তোমাদের কি হয়? দুর্যোধন বলো ভাই। বলো তাদের বাজবার অধিকার আছে কিনা? বলো আছে। বলে তাহলে 5টা গ্রাম ওদের দাও, ওদের পক্ষ থেকে আমি কৃষ্ণ তোমার কাছে প্রস্তাব নিয়ে এসছি। বিশ্বদেব বললেন এ কি ভিক্ষা চাইতে এসছেন? দুর্যোধন বলছেন ভগবান কৃষ্ণকে মানুষ ভিক্ষা চায়, তাকে ভিক্ষা দেওয়া যায়, কিন্তু বিনা যুদ্ধে আমি সুচাগ্র মেদিনীও ওদের। এক্ষেত্রে যুদ্ধ প্রয়োজন ছিল কিনা? ভগবান গিয়েছিলেন, ভগবান মনে মনে হেসে বললেন আমি তো জানি যুদ্ধ ঘটবেই, কিন্তু লোক যাতে আঙুল না তোলে যে ভগবান তুমি কি করছিলে, এত লোকক্ষয়, এত রক্তক্ষয়, তুমি চেষ্টা কেন করনি, সেই উত্তর দেওয়ার জন্য তিনি দুর্যোধনের কাছে কয়েকবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। দুর্যোধন বলল কি ভিক্ষা চাইতে এসছেন? বন্দি করতে গেলেন শ্রীকৃষ্ণকে। ওই রাত্রেই বিদুরের বাড়ি খুদকুড়ো খেয়েই ছিলেন রাত্রিটা, সিংহাসনে বসেননি, ওনার 56 ব্যঞ্জনও পাননি। এখন প্রশ্ন হলো
জন্মেজয় বলছেন আসলে ভগবান যদি চাইতেন যুদ্ধ এড়াতে পারতেন। ব্যাসদেব তখন থমকে গিয়ে বললেন, এ তো শাস্ত্রবাক্যে সাধুবাক্যে বিশ্বাসই নেই। কি বললেন জানেন? আচ্ছা দেখো, ভগবান চাইলে না চাইলেও কিছু ঘটনা জগতে ঘটবে, কিছু করার নেই। যখন বিশ্বাসী আসলো না সাধুবাক্য শাস্ত্রবাক্য, তখন বললেন তোমার 5 বছর পর একটা ঘটনা ঘটবে জীবনে, শুনে নাও, দেখো এড়াতে পারো কিনা। ব্যাসদেব বললেন 5 বছর পরে তুমি ঘোড়ায় উঠবে না, আমি জানি, তবু তুমি ঘোড়ায় উঠবে। যদি ঘোড়ায় ওঠো একান্তই, তবে সাদা ঘোড়ায় উঠবে না, আমি জানি, তবু উঠবে। সাদা ঘোড়ায় যদি ওঠো তবে উত্তর দিকে যাবে না, তবু জানি তুমি উত্তর দিকেই যাবে। উত্তর দিকে যদি যাও শিকারের উদ্দেশ্যে, কোনো সরোবরের পাশে বসবে না, আমি জানি তুমি বসবে। যদি সরোবরের পাশে বসো তো সরোবরের কূলে এক অশ্বরসম যুবতী সুন্দরী থাকবে, তার প্রতি তুমি আসক্তি হবে না, আমি জানি তোমার আসক্তি আসবে। আচ্ছা, আসক্তি যদিও আসুক তবু তাকে বিবাহ করবে না, আমি জানি তুমি তাকে বিবাহ করবে। যদি তাকে বিবাহ করো একান্তই, তবে তার কথা মতো কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, আমি জানি তুমি হত্যা করবে। আর ব্রাহ্মণ হত্যার সাথে সাথে ব্রাহ্মণ হত্যার পাবে তোমার কুষ্ঠ হয়ে তুমি মারা যাবে। দেখো ঠেকাতে পারো কিনা। শাস্ত্রবাক্যে শ্রদ্ধা না আসার পরিণাম দেখুন। জন্মেজয় বললেন ঘোড়ায় উঠলে তো সমস্যা শুরু, আজ থেকে ঘোড়ায় চড়াই ছেড়ে দেব। ঘোড়ায় উঠলেন না 5 বছর, 1 সপ্তাহ আগে, ধ্যান দিন, 1 সপ্তাহ আগে তিনি হঠাৎ করে তার মনের মধ্যে স্ফূর্তি এলো, 5 বছর আর 1 সপ্তাহ বাকি আছে, একটু ঘোড়ায় ঘুরি না, রাজার ছেলে আমি, ওদের তো ঘোড়ায় সাওয়ার করার অভ্যাস। তখন বলেছিলেন, ব্যাসদেব বলেছিলেন ঘোড়ায় উঠবে, কিন্তু সাদা ঘোড়ায়, যে আমি সাদা ঘোড়ায় উঠবো না, তাতে তো মিটে গেল, কিন্তু ঘোড়ায় চড়ার স্ফূর্তিটা মনে জেগে গেল। দেখবেন মাঝে মাঝে আমরা না চাইলেও মনের ইচ্ছাগুলো খুব প্রবল হয়, না করে আপনি তা পারেন না, আপনি করবেন না, কিন্তু ইচ্ছা এত প্রবল হয়ে যায় যে আপনি আটকাতে পারেন না। তো তিনি ঘোড়াশালে গিয়ে ওনার সেবকদের বললেন, আমার জন্য একটা লাল বা কালো ঘোড়া এনো, খবরদার সাদা ঘোড়া যেন এনো না। উনি 1 ঘন্টা পর সাদা ঘোড়া এনে উপস্থিত। বলেছিলেন সাদা ঘোড়ায় উঠবে না, মনে আছে তো? যাতে মৃত্যু তাতে মনে থাকবে না? মনে আছে। ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারেন সামান্য, কণ্ঠ ভাঙা। তো বলছেন যে তুমি সাদা ঘোড়ায় উঠবে না বলেছিলেন, তো তুমি সাদা ঘোড়ায় এনেছো কেন? বলে লাল আর কালো ঘোড়া যেগুলো সব জড়ো জড়ো হয়েছে, ওরা পা ফেলে হাঁটতেই পারছে না, আপনি রাজা, আপনার আদেশ তো পালন করতে হবে। জন্মেজয় ভাবছে সাদা ঘোড়ায় উঠি, কিন্তু উত্তর দিকে না গেলে মিটে গেল। উনি দক্ষিণ দিকে ছুটছেন, শিকার করা অভ্যস্ত, জঙ্গলে হরিণ দেখে তীর নিয়ে শিকারীর শিকার করবার জন্য ছুটছেন, মৃগয়া করবার জন্য। আসলে হরিণটা ছুটল উত্তর দিকেই, এবং উনিও উত্তর দিকে যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত হয়ে দেখছেন প্রস্ফুটিত সরোবর স্নিগ্ধ জলের, নামলেন। বলে উনি বলেছিলেন সরোবর থেকে নামলে একটা সুন্দরীকে অশ্বরীকে দেখবে, কিন্তু আসক্ত হবে না। বলে একটু বসি না, আসক্ত নাই হলাম। যেই না বসেছেন অপরূপ সুন্দরী অশ্বরা সম যৌবনাবতী রত্নকে দেখে আসক্তি হবে না, তা হয়? আসক্তি এসে গেল। আসক্তিতে যখন প্রস্তাব দিলেন তুমি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো, বলেন আমি যেতে পারি, আজই বিবাহ করে আমাকে পট্ট মহারানীর মর্যাদা দিতে হবে। এখন আগেই তো রূপ দেখেই তার সব শেষ হয়ে গেছে। দেখুন, একটা পুরুষ তার বীর বিক্রমে বীর্য বিক্রমে একটা রাজ্য দখল করতে পারে অস্ত্র হাতে, অথচ যদি তার প্রকৃতির প্রতি কামনা থাকে, কাম থাকে, তবে রাতের অন্ধকারে সে একটা নারীর লাথিও খায়। এই জন্য গোস্বামী বললেন কাম জয় করাই হলো বীরত্ব, বাহুবলে রাজ্য জয় করাটা বীরত্ব নয়। তো ওই রমণীর মোহে রূপে উনি মোহিত হয়ে বললেন আজই বিবাহ করব, কিন্তু আমার সাথে চলো। উনি ঘোড়ায় নিয়ে রাজপ্রাসাদে আসার পরে বললেন আমি প্রাসাদে ঢুকতে পারি এই মুহূর্তে, বিবাহ করে তবে মর্যাদা দিয়ে ভেতরে পড়ে। মোহগ্রস্ত হলে যা হয় পুরুষের,
ব্রাহ্মণের সন্ধান দিলেন রাজপুরোহিত। রাজপুরোহিত প্রচারে গেছেন, ওনার ছেলে আছে, তিনি তেমন যথাযোগ্য বেদজ্ঞ নন, বলে এর দ্বারাই হবে। বিবাহের মন্ত্র পড়িয়ে মাল্যদান হলো। মাল্যদানের পরে যখন দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ প্রণাম করতে যাবে, খুব লক্ষ্য করুন, প্রণাম করতে গিয়ে এই সুন্দরীর গায়ের কাপড় বাতাসে উড়ে গেছে, আর তার উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন দেখে এই ব্রাহ্মণ কুমার মোহিত হয়ে হেসে উঠেছেন, লালায়িত দৃষ্টি দিয়ে তাকিয়েছেন। তখনই এই সুন্দরী বলছেন, তোমার বিবাহিত স্ত্রী আমি, তোমার স্ত্রীর যৌবন দেখে কেউ হাসবে, কামাক্ত হবে, তুমি রাজা তাকে ছেড়ে দেবে? ওর ভিতরে এই ক্রোধ জাগিয়ে দিলেই মাথাটা কেটে দিলেন। কুষ্ঠ দেখা দিল পরের দিনই। চেয়েছিলেন এটা জন্মেজয় একটু সতর্ক হন, এই যে ভগবানের বাণী, গুরুদেবের বাণী, এগুলোতে যদি দৃঢ় বিশ্বাস না আসে, পরিণাম যেই তার দৃষ্টান্ত দেয়া হচ্ছে। আজ মানুষ শুনছে হরিকথা, ভাগবত কথা, কিন্তু তার প্রতি সুদৃঢ় বিশ্বাস আনতে পারছে না। শাস্ত্র আজ্ঞা, গুরু আজ্ঞার প্রতি সুদৃঢ় বিশ্বাস যতদিন না আসবে, আপনি প্রেমের রাজ্যে, ভজন রাজ্যের প্রথম মাইলস্টোনেও ওঠেননি। হবেটা কি, পৌঁছাবো কি আমরা? শ্রদ্ধাটাই তো গেছে পিতামাতার প্রতি, গুরুদেবের প্রতি। আশ্চর্য, প্রণাম করতে হয়। মন্দির দেখলে সনাতন হিন্দুরা এক আঙুল দিয়ে কপালে এরকম ছোঁয়, পশ্চিম বাংলার মতো। এই প্রণামটা অন্যায়, এটা অপরাধযুক্ত। এক হাতে কখনো প্রণাম হয় না। প্রণাম তিন প্রকারের। সাষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ পা থেকে মস্তক পর্যন্ত লুটিয়ে দিতে হবে। বিগ্রহ বা গুরু বা সাধু, একে বলে এই প্রণামটাই উত্তম। তবে মায়েদের মেয়েদের এই সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই। মায়েরা অনেকে এটা করেন, এটা উচিত নয়। মায়েদের বক্ষটা মৃত্তিকাতে স্পর্শ করাতে নাই, বসুন্ধরাতে। কারণ সাষ্টাঙ্গ প্রণামের বিধি হলো, আপনি রাজা মহারাজা হন, সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে নাভির ওপর থেকে বস্ত্র খুলে ফেলতে হবে, অর্থাৎ ওই ধুলোটা গায়ে মাখতে হবে। মায়েদের এই জন্য সাষ্টাঙ্গ প্রণামের বিধি নাই। সাষ্টাঙ্গ প্রণামটা মায়েরা করবেন না, এটা আমাদের শাস্ত্রবিধি না। সুধীবৃন্দ, সাষ্টাঙ্গ প্রণামের শঙ্কর মঠ আছে, ওখানে যদি ভারতের প্রধানমন্ত্রীও যায়, তাকে নাভির ওপর থেকে বস্ত্র খুলে, আসলে সাধুর ধুলোটা মাখাতে হবে কি জামাই? কোথায় মাখাতে হবে? অঙ্গে। ধুলি মাখো, মাখো রে, কোথায় মাখবো? আমার চর্মরোগ হয়েছে, জামার ওপরে মলম ঘষলে কাজ করবে তো? এই জন্য সাষ্টাঙ্গ প্রণামটা নাভির ওপরে বস্ত্র রাখলে হবে না। সুধীবৃন্দ, আর প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে? মস্তক, দুই হস্ত এবং দুই জানু, হাঁটু, এইটি নত করে প্রণাম করার নামই হলো পঞ্চাঙ্গ প্রণাম। আর প্রীতিপূর্ণ প্রণাম হলো যেতে যেতে দাঁড়িয়ে মাথা নষ্ট করে দুটি হস্ত বক্ষের কাছে এনে সশ্রদ্ধভাবে জয় রাধে কি নমস্কার কি নমস্তে, যেটাই বলুন আপনি, জয় নিতাই, এটা প্রীতি নমস্কার। বেদেকে নমস্তে বলেছেন, নমস্কার শব্দটাও মার্মিক শব্দ, এটা বলতে পারেন। কিন্তু দাঁড়িয়ে জুতোর ওপরে পা দিয়ে চলতে চলতে এক হাত দিয়ে, এগুলো অপভ্রংশ। শ্রদ্ধাটাই তো মানে না, এই বললে কি মানবে মানুষ? সাধু শাস্ত্র প্রণাম করবার বিধি আছে। গুরুদেবকে, পিতামাতাকে, গুরুবর্গকে সম্মুখে প্রণাম করতে হয় সরাসরি। আর কালীকে, দুর্গাকে এবং শক্তিকে, ভগবান শিবকে প্রণাম করতে হবে ডাইনে রেখে। ভালো করে শীতলা প্রণাম করুন, কালী প্রণাম করুন, দুর্গা মাকে প্রণাম করুন, ভগবান শঙ্করকে প্রণাম করুন। এই প্রণামটা করতে হবে ডাইনে রেখে। আর রাধা কৃষ্ণকে প্রণাম করতে গেলে, যুগল প্রণাম করতে গেলে আপনাকে করতে হবে বিগ্রহকে বামে রেখে। এসব তো কতবার বলা হয়েছে, মানুষ মানে? আর দয়া করে সাধু সন্ত যারা, তাদের পায়ে হাত না দিয়ে দূর থেকে প্রণাম করাই শ্রেয়। তারা যে পথ দিয়ে হেঁটে যায়, ওইখানে যে চরণ পড়েছিল ওই ধুলিটা মাখাই শ্রেয়। যাকে আপনি প্রণাম করছেন, আপনার কল্যাণ হচ্ছে, কিন্তু তার কিছুটা ক্ষতি হচ্ছে। কিছু মনে নেবেন না। বিশ্ববন্দিত পাবন পদরেণু, যিনি জগৎগুরু,
আচার্য হয়ে বৈষ্ণব শিক্ষা দিতে এসেছিলেন। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ওনার কিডনি বিকল হয়ে যায়, এই রোগেই উনি জগৎ থেকে অপ্রকট হন। কিন্তু রোগটা কি ওনার? কোনো ভক্ত যদি রোগে শোকে যন্ত্রণায় গুরুদেবের চরণে চোখের জল ফেলে কাঁদতে থাকে, গুরুদেব আমার রোগ সেরে দাও, কি মনে মনে জানায়, তখন গুরুদেব তার এই শিষ্যর এই সন্তানের অশ্রু জলের মর্মবেদনাটা রোগ সারে না, রোগ সরে। রোগ সারে না কারণ ওটা কর্মফলের দ্বারা আসে, প্রারব্ধের দ্বারা রোগ শোক আসে, ওটা সারে না, ওটা সরে। ওইগুলোই নিতে নিতে আজ ভক্তদের দেওয়া এই রোগ নিতে নিতে তিনি এই পরিণতি এসেছিলেন। রামকৃষ্ণদেবের গলায় ক্ষতরোগ হয়, ক্যান্সার হয়। পরম পুরুষ রামকৃষ্ণের গলায় ক্যান্সার হতে পারে? মায়ের সাথে সরাসরি যিনি কথা বলেন, আসলে উনি গিরিশের বকলম নিয়েছিলেন। গিরিশ মদ পান করত, লিভার পচে গিয়েছিল। গিরিশ বলেছিল আমার ভজন সাধন কিছু করতে পারবো না ঠাকুর, ওইরকম বুদ্ধি আমার নেই, মদ খেয়ে থিয়েটার করি, সন্ধ্যার পরে স্মৃতি থাকে না। বলে কিছুই পারবি না, দিনে একবারও আমায় ডাকতে পারবি না ভগবানকে? বলুন না। বলে দে বকলম দে, তোর যা কিছু সব আমায় দে। সেই দিনই ঠাকুর তার ক্ষতরোগ নিয়েছিলেন। এই জন্য সাধুগুরুর চরণে যখন কেউ প্রণাম করে তার ব্যাধিটাও সঞ্চারিত হয়, বা তার মঙ্গল হলেও যাকে প্রণাম করছেন তার হিত বা মঙ্গল আমরা চাই না। এই জন্য বৃন্দাবনের বড় বড় মহারাজদের পায়ে হাত দিয়ে আপনি প্রণাম করতে পারবেন না, দূর থেকেই প্রণাম করা উচিত। এবং যদি চান যে আসনে তিনি বসেন ওইখানে ধুলা আছে, যে পথ দিয়ে তিনি হেঁটে যান ওইখানেই ধুলা আছে। তো সুধীবৃন্দ, আমি বলতে বলতে এসেছিলাম যে শাস্ত্র কথায় বিশ্বাস না হয় তার ক্ষতরোগ হলো, এমনকি ছিদ্র হয়ে পড়ে যেতে লাগলো, মানুষ মরতে চায়, কিন্তু আবার শরণাপন্ন হলেন ব্যাসদেবের চরণে। আর কোনো উপায় আছে? আমার বিশ্বাস হয়েছে যে ভগবান চেয়েছিলেন, তবু কুরুক্ষেত্র হওয়ার ছিল, কারণ আমি সতর্ক ছিলাম, কিন্তু আমার এটা হয়ে গেল। আমি এবার বিশ্বাস করছি যে না, কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার ছিল। আমার বাঁচবার উপায় বলুন। বলেন উপায় একটাই, আপনাদের ওই মার্মিক কথা জানায়। বলেন বৈশাপান ঋষির কাছে গিয়ে তুমি মহাভারত শোনো, কৃষ্ণ লীলা শোনো, ভাগবত কথা যদি সাধুমুখে শোনো, এই ব্যাধি থেকে তুমি মুক্ত হতে পারবে। যে কথায় অশ্রদ্ধা এসছে তা যদি শুনতে পারো। আমি নিবেদন করি, হরি কথাতে যদি আপনাদের শ্রদ্ধা হয়, আরে গোকর্ণ উপাখ্যানে, আমাদের ভাগবতের মহিমায় গোকর্ণ উপাখ্যানে আর 85 পর্যন্ত প্রেতাত্মা পর্যন্ত উদ্ধার হয়ে গেল 7 দিনে ভাগবত শ্রবণে। হেন পাপ নেই করেনি, যার আত্মার কল্যাণ হয়নি, যিনি 85 বৎ হয়ে প্রেতাত্মা হয়ে 7 দিনে গোকর্ণ মুখে ভাগবত শ্রবণ করে তার আত্মা উদ্ধার হয়ে গেল। ভাগবত আমাদের হৃদয় পিশাচিও দূর করে, অভদ্রতা দূর করে, অনন্ত জন্মের ভোগবাসনা দূর করে। এই জন্য পরিপূর্ণ শ্রদ্ধা রেখে হরিকথা সাধুমুখে শ্রবণ করো, এটাই উপায়। একমাত্র কল্যাণের উপায় এটাই বলে দিলেন, যাও বৈশাপান ঋষির কাছে গিয়ে এই কৃষ্ণ কথা শোনো। কিন্তু আবার সতর্ক করলেন, সতর্ক তো আমরা হই না, আবার সতর্ক করলেন, এবার যদি লীলা শুনতে শুনতে আবার সন্দেহ হয়, তাহলে যে লীলাগুলিতে যে হরিকথাগুলোকে তোমার বিশ্বাস বা শ্রদ্ধা আসবে, ততোধিক এক একটা করে ক্ষত সরে যাবে, নিরাময় হয়ে যাবে। কিন্তু যে লীলাতে বিশ্বাস হবে না, ওটি সারবে না, ওর দ্বারাই তোমার মৃত্যু ডেকে আনবে। তুমি যেটা বলে দিলে শ্রদ্ধা তো আসেই। উনি বৈশাপান ঋষির কাছে শুনতে শুনতে যখন শুনলেন, শুনবে জন্মে যায়। তোমার পূর্বপুরুষ পঞ্চপাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভীমসেনের গায়ে ঈশ্বর প্রদত্ত কেমন বল ছিল জানো? বলে কেমন? বলে ভীম যদি ঈশ্বর প্রদত্ত বলের দ্বারা হাতে করে একটা হাতিকে শূন্যে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন, তো সেটা সৌরমণ্ডলে স্যাটেলাইটের মতো ঘুরতো, এমন বল ছিল ভীমের গায়ে। উনি হেসে উঠে বললেন আদৌ এটা সম্ভব না। আবার অবিশ্বাস এলো। বললেন ভীমের
শ্রীঅঙ্গে ভগবত প্রদত্ত এমন বল ছিল যে উনি হস্তিটাকে যদি শূন্যে উঠে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন, স্যাটেলাইটের মতো উপরে ঘুরতো। উনি বললেন, এ আমার বিশ্বাস হয় না, আমার পূর্বপুরুষ ভীমসেনের গায়ে এই বল। বৈশাবন বললেন, কিছু করার নেই, হরিকথাতে যদি লীলাতে বিশ্বাস না আসে। সেই ক্ষতটাই সারেনি, তাতেই জন্মেজয়ের মৃত্যু হলো। দয়া করে যখন ভাগবত শ্রবণ করবেন, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি অক্ষর যে চির শাশ্বত সত্য, এটি দৃঢ় বিশ্বাস করে নিয়ে যান। এই বিশ্বাস এলেই আপনার ঘটবে, কল্যাণ ঘটবে। সুধীবৃন্দ, শুধু বিশ্বাসটুকু চাই। রাম বলতে পারছে না, মরা বলছে, তাতেও ব্রহ্মাজি বলে দিলেন, মরাই বলো। এই মরাতেই বিশ্বাস এলে, মরা বলতে বলতেই রাম হবে, আর তাতেই তোমার কল্যাণ হবে। মরা বললে রাম হয়, কিন্তু বিশ্বাসটি ছিল এটাই ভগবানের নাম। এই বলতে বলতেই তার শ্রদ্ধা এলো। আমি প্রথম মাইলস্টোন বলেছি কি? শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এটি ফিরিয়ে আনুন। বক্তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, সে বক্তার আলোচনা শুনে আপনার কাজ হবে না। শাস্ত্রের বাক্যের প্রতি যদি আপনার এই আষাঢ়ে গল্প, যুক্তিবাদী মন, আর বিশেষ করে দীনকৃষ্ণর মতো যারা এখন উদয় হয়েছে, তাদের কীর্তনাদি শুনলে, ভাগবত শুনলে মনে হয় সব আষাঢ়ে গল্প। আজকের দিন তো যুক্তিতর্কের দিন, কিন্তু সব কিছুতে যুক্তিতর্ক আনা যায় না। আচ্ছা, আমি গিয়ে বলছি আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দিন, খুব ধ্যান দিন, সব কিছু যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝাতে পারবেন না। এখন যিনি দাতা, অন্নদাতা, তিনি বলছেন ক্ষুধাটাকে দেখাও, ক্ষুধাটাকে প্রমাণ করো, তারপরে আমি তোমায় খেতে দেব। চোখ মুখ অবাক্স হয়ে আসছে, পেটটা কোগড়ে যাচ্ছে, এতে প্রমাণ হয় ক্ষুধা পেয়েছে? এতে ক্ষুধা দেখানো যায়? আরে একজন তার্কিক বলছে ভগবান আছে, যদি দেখাও বিশ্বাস করতে পারি। তখন উনি বলছেন ভগবান আছে, দেখালে তুমি বিশ্বাস করবে। সুধীজন, আগে আমরা ফল চাইছি, পরে বৃক্ষ চাইছি, এটা হবে তো? আগে ফল চাইছি, তারপরে বৃক্ষ চাইছি, এটা হবে না। বৃক্ষ থেকেই ফল হবে। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্র বলছেন যে, তিনি বলছেন ভগবান দেখাও, তবে ভগবানে বিশ্বাস করব। ওই যুক্তিকে খণ্ডন করবার জন্য উনিও বুদ্ধিমান। উনি বললেন, আপনি কখনো স্বপ্ন দেখেন? বলে, কাল রাত্রেই দেখেছি। বলে, ওই স্বপ্নটা আমাকে দেখান, আমি ভগবান আপনাকে দেখাবো। স্বপ্ন দেখাতে পারবেন আপনি কাউকে, যে স্বপ্ন আপনি দেখেছেন? কিছু জিনিসের আছে যুক্তিতর্কের মধ্যে যাবেন না। কুতর্ক গর্তে পড়লে আর পা ভেঙে যাবে, উঠতে পারবেন না। এখন তো চারিদিকে এই সব আষাঢ়ে গল্প বলা হচ্ছে, মহাভারত, পুরাণ, রামায়ণ। কিন্তু জানেন, ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে রামায়ণকে তারা জাতীয় পুস্তক হিসাবে স্বীকৃতি দিচ্ছে। সৌদি আরব চিন্তা করছে যে মহাভারতকে তাদের পাঠ্যপুস্তকে আনা যায় কিনা। এত রাজনৈতিক প্রজ্ঞা মহাভারতে, এত ইতিহাস। আমরা হিন্দুরা এটাকে আষাঢ়ে গল্প বানিয়ে রেখেছি। আজ রামায়ণ মহাভারত কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে শিখেতে তোলা, ও আর পাঠ করাও হয় না, গবেষণাও নাই। সুধীবৃন্দ, পৃথিবীর কোনো দার্শনিক আজ পর্যন্ত গীতার একটি শ্লোককে অবৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সাহস পাননি, সমালোচনা করার সাহস পাননি। সুধীজন, অনুরোধ করি, কুতর্কে পড়বেন না, বিতর্কে যাবেন না। ক্ষুধা আপনি দেখাতে পারবেন না, ক্ষুধা হলো অনুভবের বিষয়। ক্ষুধা দেখানো, আচ্ছা আপনাকে খাওয়ানোর পরে যদি বলি আপনার ক্ষুধা মিটে গেছে, এটা দেখান, প্রমাণ করুন। ওটা অনুভব ছাড়া প্রমাণ করার জিনিস যে ক্ষুধা মিটেছে। তো এই জন্য সব কিছু যুক্তিতর্ক আনতে গেলে ঘুলিয়ে ফেলবেন। দয়া করে সাধু শাস্ত্র বাক্যে বিশ্বাস আনুন। এই বিশ্বাস যদি আনতে পারেন, তখনই আপনি জানবেন আপনি লক্ষ্যপথে উঠেছেন। আর এই শ্রদ্ধার মাইলস্টোনের পরে হলো সাধু সঙ্গ। শ্রদ্ধা না এলে কিন্তু সাধু সঙ্গ করে লাভ নেই। গীতার একটা বাণী শ্রদ্ধা সম্পর্কে খুব স্মরণযোগ্য। গোবিন্দ বললেন, শ্রদ্ধাহীন যাগ, যজ্ঞ, তপস্যা যে কর্মই করো, সে কর্ম হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। অনেকের ঘুম আসছে, ঘুমায় না মা সামনে,
কি বলছেন শুন, ঘুম আসার সময় হয়ে গেছে, আমি তো ঘুমের সময় আসছি। সুধীবৃন্দ লক্ষ্য করুন, কিন্তু আজ ঘুমায়েন না। গীতায় বলছেন যাগ যজ্ঞ, আর তুমি যত ভগবত আরাধনা করো, শ্রদ্ধাহীনের পক্ষে সেটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হাতি কি করে? সরোবরের নির্মল জলটা গিয়ে আগে ঘুলিয়ে নেয়। আচ্ছা, স্নান করবি কর, উঠে আবার ধুলোয় গড়াগড়ি দিলি, তাতে তো কাদাই হয়ে গেল। তো বললেন শ্রদ্ধা যার নাই, তার কাছে ভগবত যাগ যজ্ঞ কর্ম সব হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। দয়া করে শ্রদ্ধা আনুন। আর এই শ্রদ্ধা যার প্রতি নাই, তার সঙ্গ করেও এগোনো যাবে না। দোষ দৃষ্টি এসে যাবে, কুতর্ক এসে যাবে, এতে ভগবত ভক্তির পথ রুদ্ধ হয়ে যাবে। সুধীবৃন্দ, দ্বিতীয়টা কি বলা হলো? এর পরের মাইলস্টোন হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ শ্রদ্ধার দ্বারা করতে হবে, তবে পুরোপুরি শ্রদ্ধা প্রথমে আসবে না। শ্রদ্ধা এলো, সাধু সঙ্গ করলেন। আপনারা এত দূর থেকে এত কষ্ট করে শ্রদ্ধা না থাকলে এসেছেন? এখান থেকে 100 কিলোমিটার দূর থেকেও মানুষ এসছে। কেন এসছে? হরি কথাতে, ভগবত কথাতে তাদের শ্রদ্ধা আছে বলেই তো এসছে। এই শ্রদ্ধাটা আরো পাকাপোক্ত হবে যখন সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গটা হলো দ্বিতীয় মাইলস্টোন, কিছুটা এগিয়ে গেলেন। আর এই সাধু সঙ্গ যথার্থ না হলে আপনার পরবর্তী পথ আপনার রুদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের নিবেদন করব, পৃথিবীতে যদি কোনো মঙ্গলময় কল্যাণময় কিছু থেকে থাকে, তবে সেটা হলো সাধু সঙ্গ। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনি জপ ধ্যান করে, তীর্থ পর্যটন করে, দান ধ্যান করে, পুণ্যকর্ম করে এই পথে যেটুকু এগিয়েছেন, সেটি ওর জন্য না সাধু সঙ্গের জন্য? 90% মানুষের উত্তর হবে 99% যে সাধু সঙ্গই, আমি যতটুকু এগিয়েছি সাধু সঙ্গই। দান ধ্যান জপ ধ্যান করে খুব বেশি মনকে শোধন করতে পারিনি, যতটুকু এই পথে এগিয়েছি সাধু কৃপায়, মহতের কৃপায়, তাছাড়া হবে না। এই জন্য বারবার বলছেন যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে একটা সেকেন্ডকে 11 ভাগ করলেও 1 ভাবের অংশ যদি সাধুসঙ্গ করা যায়, প্রকৃত সাধুসঙ্গ, তবে সর্বসিদ্ধি পর্যন্ত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান পায় আর না পায়, ভগবানের দর্শন পায় আর না পায়, ভগবানকেই বলবেন তোমাকে পায় আর না পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়। আমার বাবা বলতেন, আমার জন্মদাতা পিতা বলতেন, আমাকে ছোটবেলায় কোলে বসিয়ে এটা শুনিয়েছিলেন। আমাকে বলছেন ভগবানের থেকে সাধুর প্রতি বেশি শ্রদ্ধা আনবি। বললাম তা কি করে হয়? বলো গুরুতে সাধুতে ভগবানের থেকে অধিক শ্রদ্ধা প্রকটে করবি। বলে কেন? বলো ভগবান যা দিতে পারে না, সাধু তা দিতে পারে। ঘটনাটা এখনো আমার মনে আছে। দেখুন, দেবর্ষিবাদ নারদ যাচ্ছেন, একটু ধ্যান দিয়ে শান্ত হয়ে শুনুন। দেবর্ষিবাদ নারদ যেতে যেতে তিনি ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে এক মায়ের গৃহে ঢুকেছেন। তুলসী আছে, আর সেই ভক্তিমতী মনে করে বললেন, মা 1 গ্লাস জল আমাকে দাও তৃষ্ণার। মাটি জল আনার পরে দেখছেন ওনার মুখটা ম্লান, অর্থাৎ কি যেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মুখ ভারী করে আছে। বলো কি মা, তোমার অভাব কি? তুমি এভাবে মন মলিন করে কেন আছো? ব্যথাটা আমায় খুলে বলো। বলো আপনি দেবর্ষিবাদ নারদ? বলে হ্যাঁ মা। বলে একটু ভগবানের কাছে চাইবেন তো, জানাবেন তো আমার জীবনে সন্তান নাই, যদি একটি সন্তান গোবিন্দ বা আপনার কৃপায় আমাকে ভগবান দেন। তো উনি বললেন, মা আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসে তোমায় কালই জানাবো, ভগবানকে নিবেদন করব তোমার জন্য, যাতে তুমি একটা সন্তান লাভ করতে পারো। দেবর্ষিবাদ নারদ যখন ভগবানের বৈকুণ্ঠে গিয়ে বললেন, প্রভু একটা অনুরোধ, একটা নিবেদন, আপনি এই মাকে একটু সন্তান কৃপা করে দান করুন। ভগবান তখন একটু ভাবনা দিয়ে বললেন, নারদ ওর প্রারব্ধে মা ডাকটা এই জন্মেও শুনতে পাবে না। মা ডাক ওর ভাগ্যে এই জন্মে নেই, ওর প্রারব্ধে নেই, তাকে জানিয়ে দাও, তোমার আশায় থাকবে। নারদ জানানোর পরে আর কোনো আশা থাকে কি ওই মায়ের?
বলে ভগবান বলে দিয়েছেন মা তোমার প্রারব্ধে জন্মে মাতৃ ডাক, মায়ের মা ডাক শোনার ভাগ্য তোমার নাই। আশা ছেড়েই দিয়েছেন। এর 1 বছর পরে এক জটাজুটো সাধু চলেছেন ওই মায়ের বাড়ির পাশ দিয়ে, আর বলছেন এক রুটি দেগা তো এক লেড়কা হোগা, দো রুটি দেগা তো দো লেড়কা হোগা, মানে একটা রুটি দিলে তোমার একটা সন্তান হবে। তো ওই মা তখন হাসছেন, আমার তো আর এই ভাগ্য নেই, তবু সাধু একটা রুটি চাইছে, সন্তান না হোক একটা রুটি তো তাকে দিতে পারি। সরল হৃদয় ছিল। সাধুকে ডেকে চরণ জল করে একটু প্রসাদ করে 2টো রুটি সবজি দিয়েছেন। সাধু পেয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলছেন, যা মা, 1 বছরের মাথায় তুই 2 সন্তানের জননী হবি। মনে মনে হেসে বললেন, বাবা এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন, কারণ গোবিন্দ দেবর্ষী নারদের দ্বারা জানিয়েছেন আমার সন্তান যোগ নাই। সাধু মৃদু হেসে বললেন, ভগবান কি বলেছে আমি জানি না, নারদ কি বলেছে আমি জানি না, তবে আমি যা বলেছি তা তোর ভাগ্যে জুটবেই। চিন্তা করা যায়। উনি বলে চলে গেলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় উনি যমজ সন্তান প্রসব করলেন। যমজ সন্তান প্রসব করে ছেলেরা যখন কৌমার অবস্থা ত্যাগ করে পৌগণ্ড লীলায় এসেছেন, তারা হাসছেন, খেলছেন, তারা আঙিনাতে খেলা করছেন, লুকোচুরি খেলা করছেন। নারদ যেতে যেতে অনেক বছর পর মনে করেছে মা দুঃখী, মাকে একটু হরিকথা শুনিয়ে যায় যাতে সান্ত্বনা পায়। দেখছে 2টো আঙিনায় বাচ্চা খেলা করছে। বললেন এরা কারা মা? বললেন এরা আমার সন্তান। বলে আদৌ আমি বিশ্বাস করি না, ভগবানের কথা মিথ্যা হতে পারে না। বলে আমারও তো তাই প্রশ্ন, আপনি ভগবানের নামে মিথ্যাটা কেন বলে গেলেন আমার কাছে, যে ভগবানই বলেছেন তোমার সন্তান যোগ নাই? নারদ বলছে, মা তোমার উত্তর দেওয়ার আগে আমি একজনের কাছে উত্তর নিয়ে আসি। উনি ছুটে বৈকুণ্ঠে চলে গেছেন, ওনার গতাগতি ত্রিলোকে সবখানে। বললেন আচ্ছা ভগবান, তোমার নাম সত্য সুন্দর কে রেখেছিল? সত্যম শিবম সুন্দরম বলে তোমায়, সচ্চিদ আনন্দময়। গোবিন্দ তখন হেসে বললেন, আমার নাম একটাও আমি রাখিনি, সব ভক্তরাই রেখেছে। বললেন আজ থেকে তাহলে আমি আর একটা নাম তোমার রাখছি, তুমি মিথ্যাবাদী। আরে তুমি মিথ্যা বলবে বলো, আমার দ্বারা কেন ওই মাকে মিথ্যা শোনালে? তুমি আমাকে কেন ওই মায়ের কাছে ছোট করলে, মিথ্যাবাদী করলে? মিথ্যা তুমি বলতে পারো, আমি একটা নাম দিলাম তোমার মিথ্যাবাদী। কেন, কি হয়েছে বলবে তো? নারদ বলে তুমি বললে ওর সন্তান যোগ নয়, মা ডাক শুনতে পাবে না, 2টো সন্তান আঙিনায় খেলছে, তারা পৌগণ্ড বয়সে উপনীত হয়েছে। তোমার এই মিথ্যাটা আমাকে দিয়ে বলার কি হচ্ছিল? নারদের সংশয় দূর করবার জন্য, সাধুর মহিমা জগতে প্রকাশ করবার জন্য গোবিন্দ বললেন, নারদ আজ 2টো দিন ধরে আমার ভিতরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, আমি উত্তরটা পরে দিচ্ছি, তুমি আগে আমার এই ইচ্ছাটা পূর্ণ করো। কি ইচ্ছা? বলে নরমাংস খেতে খুব স্বাদ হয়েছে। বলে না না। বললেন আমার ইচ্ছা হয়েছে, তুমি বিশ্বাস করো, আমি নরমাংস চাই। সুধীবৃন্দ ছুরি দিলেন আর বড় একটা থালা পাত্র দিলেন। উনি 7 দিন ধরে খুঁজে, বললেন সময় 7 দিন, কেউ দেয়, কেউ বিশ্বাস করে যে গোবিন্দ নরমাংস খাবে? ফিরে গিয়ে বললেন, কি আজগবি প্রস্তাবনা করছো? আরে জগতে দেবতারা ঋষিরা কেউ বিশ্বাসই করলো না যে তুমি নরমাংস খেতে পারো, এই থালায় অস্ত্র নাও, আমার দ্বারা সম্ভব না। বললেন একজন দেবে, তুমি তার কাছে যাওনি। যে সাধু ওই মাকে আশীর্বাদ করেছিল না, সে গাছতলায় বসে বসে নিরন্তর ভগবানের চরণ চিন্তায় মগ্ন। বললেন না ওই সাধু, বললেন ওনার কাছে যাও। ওনার কাছে গিয়ে যেই বলেছেন যে ভগবান নরমাংস খেতে চেয়েছেন, তখন তাড়াতাড়ি ধ্যান থেকে উঠে ছুরি নিয়ে বলছেন, আচ্ছা বলো তো কোন জায়গার মাংস চেয়েছেন? বললেন মাংস তুলে দিলে তুমি মারা যাবে। বললেন নারদ, তুমি তার কাছে থাকো, তার লীলার সাক্ষী তুমি, কিন্তু তোমাকে এই কথা বলি, আমি তো ভগবানকে কখনো দেখিনি, হৃদয়ে ধ্যানে দেখেছি। তবু জানো এই দেহটা তো তারই দেওয়া, তার সেবাই যদি লাগে নারদ, এ তো আমার জীবনের চরম পাওয়া। এ মনুষ্য জন্মটা তিনিই দিয়েছেন। আচ্ছা বলো না কোথা থেকে? বলো তা তো শুনে আসেনি। হৃৎপিণ্ডটাই তুলে দিলেন। এটাই সব থেকে প্রিয় স্থান, হৃৎপিণ্ডটাই তুলে দিলেন। নারদ গিয়ে যখন থালাটা রেখেছেন, বললেন নারদ এবার তুমি বিচার করো,
আমি কার কথা রাখবো? জীবনে যে আমাকে কখনো চোখে দেখেনি, শুধু আমি চেয়েছি বলে তার হৃৎপিণ্ড তুলে দিল, আমি তোমার কথা রাখবো? তোমার অঙ্গেও তো মাংস ছিল, কই তোমার তো একবারও মনে হয়নি গোবিন্দ চেয়েছে আমি দিয়ে দিই? নারদ অবনত মস্তকে বললেন, প্রভু সাধুরই বিজয় জগতে, সাধুর মহিমায় বিজয়। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন বলে দাও, কন্তেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুনকে দিয়ে গোবিন্দ উদ্ঘট একটা কুম্ভকণ্ঠে ডঙ্কা নিনাদে জানিয়ে দাও, আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন বললেন, তোমার ভক্তের বিনাশ নেই তুমি বলো, আমাকে দিয়ে বলাবে কেন? বুঝতে পারছেন বিষয়টা? গোবিন্দ বললেন, কন্তেও প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, এটা তুমি বলো। অর্জুন তখন বললেন, তোমার বাক্য তুমি বলো, আমি কেন বললো? আমার বাক্য কেউ বিশ্বাস করবে না, কারণ আমি অনেক বাক্য রক্ষা করতে পারিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, তবু ভক্তের জন্য করেছি। এই জন্য আমার কথা কেউ সংশয় করতেও পারে, কিন্তু ভক্তের বাক্য, আমার বাক্য আমি লঙ্ঘন করলেও ভক্তের বাক্য আমি লঙ্ঘন হতে দেই না, সাধুর বাক্য আমি লঙ্ঘন হতে দেই না, আমি সাধুর বাক্য সর্বদা রক্ষা করি। এই জন্য দয়া করে প্রকট অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরু সাধুতে যদি আপনার শ্রদ্ধা হয়, জানবেন আপনি ভক্তি পেয়ে গেলেন, দ্বিতীয় মাইলস্টোন পেয়ে গেলেন, পথে উঠে গেলেন। এই জন্য কখনো কোনো শুদ্ধ ভক্ত দেখে, বৈষ্ণব দেখে তিরস্কার করবেন না। কারো বৈকুণ্ঠের চিহ্ন, মালা, তিলক দেখে, কোনো সাধু দেখে চোখের অঙ্গভঙ্গিমায় উপহাস করবেন না, এটির পরিণাম অনেক ভয়াবহ। কোনো শুদ্ধ আত্মাকে কে কোন বেশে আছে আমাদের জানা নাই। আমি একটু বলি, ভগবত চরণে কোটি অপরাধ করুন, ক্ষমা হবে, কিন্তু সাধুগুরু চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, আপনি সেভার বইতে পারবেন না। জানেন, অষ্টবক্র মুনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে। ভগবান তাদের চরণজল করলেন, প্রণাম করলেন, তারাও ভগবানকে প্রণাম নিবেদন করে ইষ্ট গোষ্ঠী করে চলে যাচ্ছেন। অষ্টবক্র মুনিদের দেখে, ঋষিদের দেখে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব, সে একজনকে মহিলা সাজিয়েছে, এক কিশোর যুবককে, আর তার পেটটা কাপড় দিয়ে গর্ভবতী বানিয়ে ঋষিদের সাথে ঠাট্টা করতে গেছে। ঋষি দেখুন না, ওর গর্ভে ছেলে হবে কি মেয়ে হবে? ঋষি কি পাগল? সাধুরা কি জানে না? ঋষিরা চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকায় যদি দ্বারকাধীশ কৃষ্ণের বংশের ছেলেদের এই জাতীয় মুনি ঋষিদের প্রতি ঠাট্টাবোধ আছে, তাই এই ভারতকেই এরা শেষ করে দেবে, এদের শেষ করা দরকার। ঋষিরা তখন বললেন, হ্যাঁ হবে, আশীর্বাদ করছি, ওর উদর দিয়ে, গর্ভ দিয়ে একটা শুল জন্মাবে, এবং এই শুলের দ্বারাই তোমাদের সমস্ত যদুবংশ, 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। দয়া করে এই শুল জন্মালো, বলরামকে বলা হলো একটা উপায় বলে দিন। বলরাম বললেন, ওই শুল গিয়ে সমুদ্রের তীরে ঘষে শেষ করে ফেলো। ঘষতে 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 সেই ফেনা নিব, ফেনার মধ্যে দিয়ে এক কণা চলে গেল, ওইটা একটু মাছ খেলো, মাছের পেটে বাড়তে লাগলো, সমুদ্রের মাছ বড় হয়, ওই মাছ ধীবর পেল, ওই মাছ কাটতে গিয়ে গিন্নি সেই শলা পেল, সেই লোহার শলা নিয়ে আর কর্মকারের কাছ থেকে বেজলো, কর্মকারটা তীর করলো, ওই তীর একজন কিনল, ওই তীরের দ্বারায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ দোকানা পাখি মনে করে সেই ব্যাত নিক্ষেপ করলো, ওতেই ভগবান লীলা সংবরণ করেছিলেন। এরকম ইতিহাস যেটা আছে, আমি যেটা বলছিলাম, ভগবানের বংশের সন্তানদের, ঋষিমণিদের, সাধুদের উপহাস করায় 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। সাধুগুরু বৈষ্ণবের পেছনে লাগতে যাবেন না, তাদেরকে উপহাস যে যার কর্ম করছে। আচ্ছা, যদি বলেন সাধু কোনো অন্যায় করলে বলা যাবে না, তাদের শাসন করা যাবে না? করা যাবে। তার গুরুদেব বা যিনি শাসনকর্তা রাজা, তার উপরে ভাত দিয়ে দিন। আপনি দূর থেকে সমালোচনা করে আপনি তার নিষ্কৃতি করতে পারবেন না। ইতিপূর্বে যদি সাধুচরণে কোনো অপরাধ হয়, আমি দয়া করে সেই সাধু যদি বেঁচে থাকেন, তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বারবার।
ভগবান বললেন হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়েছিল লক্ষ্যহীরাকে রামচন্দ্র খান। লক্ষ্যহীরাকে উদ্ধার করে রামচন্দ্রের প্রতি অভিশাপ দেননি, কিন্তু এই যে অপরাধ করেছিল ভক্তচরণে, তাতে করে রামচন্দ্রের খানে বংশও শেষ হয়ে গিয়েছিল। ব্রহ্মা শ্রীকৃষ্ণের সখার গোবৎস রাখালদের হরণ করে গুহার মধ্যে, পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে 1 বছর আটকে রেখেছিল। গোবিন্দ যদিও সমস্ত গাভী বৎস আর সখাদের রূপ ধরে 1 বছর লীলা করে গিয়েছিলেন, কেউ বুঝতে পারেনি। কারো সন্তান হয়ে, কারো গাভী হয়ে, কারো বৎস হয়ে ভগবানই রূপ নিয়েছিলেন। 1 বছর পরে ব্রহ্মা দেখলেন যাদের আটকে রেখেছি তারাও তো বাইরে। ব্রহ্মা ভগবানকে চিনতে পেরে চরণে পড়ে বললেন অপরাধ করেছি, তোমাকে চিনতে পারিনি। বলে আমার চরণে অপরাধ করেছো, এর জন্য আমি তোমাকে অভিশাপ দেব না, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে সেটা আমি সহন করি না। যাও যবন কুলে জন্ম নাও, যমন কুলে জন্ম নিতে হবে তোমায়। উনি হরিদাস হয়ে এলেন। দয়া করে ভগবানের চরণে হাজার অপরাধ করলেও ভগবান দয়া ক্ষমার মূর্ত প্রতি ক্ষমা করবেন। সাধু চরণে অপরাধ করলেও সাধু কাউকে অভিশাপ দেয় না, কিন্তু সাধু চরণ ধুলি প্রতিটি কণায় মাত্র কিন্তু ফল তুলে নেবে। আজকে হরি নামে কাজ হচ্ছে না কেন? বলে যারা সাধু নিন্দা করে, ভগবানের প্রচারকের নিন্দা করে, হরিনাম তাদেরকে সহায়ক করে না, হরিনাম তাদের কৃপা করে না। সাধু নিন্দাকারী নাম অপরাধে, তার নামে কোনো ক্রিয়া হবে না। এই জন্য দয়া করে সতর্ক হন। সাধু সঙ্গটা সতর্ক হয়ে করুন, নিরপরাধে করুন। আমাদের শাস্ত্রে বারবার বলছেন যে সাধুর প্রতি যথার্থ শ্রদ্ধা রেখে সাধু সঙ্গ করুন, আপনার চিত্তে কি আসবে। আচ্ছা, রস থেকে চিনি হয়, চিনি থেকে মিশ্রি হয়, কিন্তু মিশ্রি চিনিতে রস থাকে কিনা? রসই তো থাকে। চিনি চুষলে কি থাকে? রস দেখা যায় না। রসটাই তো গুড় হয়ে চিনি হয়েছে, কিন্তু চিনির মধ্যে দানা হলে কি হবে? রস আছে। ঠিক তেমনি এই এক একটি সিঁড়ি পূর্বটা পরে গিয়ে মিশেছে। প্রথমে শ্রদ্ধা এলো, তারপরে কি এলো? সাধু সঙ্গ এলো। এই শ্রদ্ধাটা কিন্তু নষ্ট হলো না, সাধু সঙ্গে শ্রদ্ধাটা আরো অধিক বেড়ে গেল। আর এই সাধু সঙ্গ যখনই হলো তখন আরেকটি মাইলস্টোন সামনে এলো, সেটা হলো ভজন ক্রিয়া। এটি বলেই পাঠ রাখবো, কি এলো? ভজন ক্রিয়া। অর্থাৎ আপনি সাধু সঙ্গ ঠিক ঠিক করছেন কিনা আর একটা মাইলস্টোন দেখা দেবে। আপনার জীবনে পরিবর্তন আসবে, স্বভাবের পরিবর্তন, আপনার জীবনে ভজন চলে আসবে। যদি সাধু সঙ্গ করেও হরিনামে রুচি না আসে, স্বভাব পরিবর্তন না হয়, আপনার ভজনে যদি অগ্রগতি না হয়, জানবেন সাধু সঙ্গ এখনো আপনার হয়নি। সাধু সঙ্গ হলো তো ভজন আপনার জীবনে এলো। যে ভজন আমি করতাম না, যে ভজন অঙ্গ আমার অনুশীলন ছিল না, ওই ভজন আপনার আসবেই। সাধু সঙ্গ করে যদি ভজন না এলো, জানতে হবে সাধু সঙ্গ যথাযথ আপনার হয়নি। এটি আরেকটি মাইল স্টেশন, সেটা হলো যে ভজন আসবেই। ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া আসবে। আমাদের ভজন আসে তো, এই যে এত কথা শুনছি আমরা, একাদশী ব্রত, হরিনাম নিত্য জপ, নিত্য গীতা ভাগবত অধ্যয়ন অথবা শ্রবণ কীর্তন, একটু বৈষ্ণব সেবা, একটু মানুষের প্রতি সুব্যবহার, এই ভজনের দ্বারা আমার কিছুটা কাম কমেছে কিনা, ক্রোধ কমেছে কিনা, হিংসা বিদ্বেষ কমেছে কিনা, এগুলো একটু চেয়ে দেখুন। যদি এই ভজন ক্রিয়া আপনার জীবনে না আসে, জানবেন যথাযথ সাধুসঙ্গ হচ্ছে না। বাইরে যশ খ্যাতি দিয়ে কি হবে? 1.5 জোড়া নাম কিনে কি হবে? আমার আলোচনায় 1000 লোক আসে, এতে কাজ হবে না যদি ভজন ভেতরে না থাকে। এই জন্য ভজন আসছে না মানে, ভজনে রুচি আসছে না মানে, জানবেন শুদ্ধ সাধুসঙ্গ ভজন করিয়ে নেবে। সাধু কৃপা এমন যে ভজন আপনাকে করিয়ে নেবে। আমাদের এই হাওড়ায় একজন 2 বোতল করে মদ খেতেন সন্ধ্যায়। বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন, আর লুঙ্গি পরে না, নেশা করে গুরুদেবের সামনে সবাই বাধা দিতে যাচ্ছে। গুরুদেবের কি দয়া হলো, শ্রী গুরুদেব দিকে তাকিয়ে বললেন, ওকে আসতে দাও।
এর চরণে পড়ে বললেন, বাবা আমাকে দীক্ষা দিন। বলে কাল সকালে স্নান করে এসো, দীক্ষা দেব। ওর কিসে বিশ্বাস হয়ে গেল। সকালে এলো, বাবা ওকে ধুতি পরিয়ে একটা তুলসীর মালা দিয়ে কানে মন্ত্র দিয়ে বললেন, আচ্ছা মদ ক গ্লাস করে খাস? বললেন সন্ধ্যায় 2 গ্লাস করে লাগে। বললেন আর একটা কুঅভ্যাস আছে, পরস্ত্রীর প্রতি আসক্তি আছে? বললো আছে বাবা, মিথ্যা বলবো না। বললো যা, আমি যে নাম তোর কানে দিলাম প্রতিদিন একবার করে একটু স্মরণ করবি, আমি দেখি তোর ওই কুঅভ্যাস শক্তি বেশি না আমার কৃপার শক্তি বেশি। যা, কোনটার শক্তি বেশি আমি দেখব। বিশ্বাস করুন, 1 সপ্তাহ বাদে উনি নেশা ছেড়ে দিয়ে মালা তিলক পরে হাড়ি পাতিল কিনে এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে লাগলেন। শুধু তাই না, করতাল বাজিয়ে ভোরবেলা নগর কীর্তন করতে বেরোতেন। 6 মাস পরে বাবা আসলে বললেন, এই দেখ সাধু সঙ্গের মহিমা দেখ, শ্রী গুরুদেবের ভজন ক্রিয়া দেখ। এই জন্য আমরা ভজন করছি বটে, এটা আমাদের চিত্ত যদি শুদ্ধ না হয়, কাম ক্রোধ লোভ হিংসা আমাদের ভেতর থেকে যদি কিছুটা ক্ষয় না হয়, তো জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না। সাধুসঙ্গ না হলে ভজন আসবে না। আর ভজন ক্রিয়া যখনই আসবে আপনার মধ্যে, একটু হরিনাম, একটু সাধুসঙ্গ, একটু বৈষ্ণব সেবা, একটু গোবিন্দের চরণে ফুল তুলসী, যখন এই ভজন আসবে আপনার, তখনই আপনার অনাথের মেঘগুলো কেটে যাবে। পূর্ব জন্মের যে কুসংস্কার ভোগ, এটা তখন কেটে যাবে। সুধীবৃন্দ, বিশ্বাস করুন হরিকথাতে। আরে একজন পাহাড়ে উঠতে গিয়ে আর সৌন্দর্য দেখতে গিয়ে স্লিপ করেছে, তো পাহাড়ের একটা ঝুড়ি, গাছের ঝুড়ি ধরে ধুড়িয়ে পড়েছে, নিচে পড়লেই তো মৃত্যু। ও তখন বাঁচবার জন্য মাথাটা নিচের দিকে ঝুড়িতে ঝুলে বলছেন, হে ভগবান শঙ্কর, হে আশুতোষ কৃপা করো। ভগবান শঙ্কর তখন বললেন যে দেখ, তুই হাত ছেড়ে দে, নিচে পড়, আমি তোকে ধরবো। আমাকে যখন ডেকেছিস আমি তোকে রক্ষা করব। বললেন ঠাকুর ঠিক ঠিক বিশ্বাস হচ্ছে না, ধরবে কি না? বলে এক কাজ করো, আগে আমাকে দেখা দাও, তাহলে বিশ্বাস করবো যে তুমি ধরবে। সুধীবৃন্দ, আমাদের অবস্থাটা তাই। শ্রদ্ধা বিশ্বাস আগে স্থাপন করুন শাস্ত্রবাক্যের প্রতি, যে সাধুসঙ্গ করলে ক্রিয়া হবে, সাধুসঙ্গের মহিমায় আপনার চিত্তশুদ্ধি হবে। এটি আগে বিশ্বাসে আনুন, শ্রদ্ধায় আনুন, শ্রদ্ধার সহিত সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ করলে ভজন ক্রিয়া আসবে, আর যত ভজন করবেন তত আপনার কাম ক্রোধ লোভ অনাদিকালের ভোগ বাসনা দূরে সরে যেতে লাগবে। একে বলে অনর্থ নিবৃত্তি। অনর্থগুলো যা বাধা দিচ্ছে ভগবত পথে, এই অনর্থগুলো নিবৃত্তি হয়ে যাবে। সুধীবৃন্দ, অনর্থ নিবৃত্তি হয় গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবা করলে এটা হয়। মনে পড়ে রামানুজাচার্যজি, এই শ্রী রামানুজাচার্য, ইনি এই যে ভক্তির মহিমা, উনি একবার যেতে যেতে কর্ণাটকে যেতে যেতে এক গরিব ভিখারির, একরকম ভিখারি ভিক্ষা করে খায়, সেই শিষ্যর বাড়ি গেলেন। আর ওনার স্বামী ভিক্ষায় গেছেন, স্ত্রী বাড়িতে আছে। মা গুরুদেবের পাদর্ঘ করে পাদস্খলন করে বসতে দিলেন, ভালো আসনও নাই, একটা শুভ্র শাড়ি পাতিয়ে দিলেন। বাবার সাথে আরো ভক্তবৃন্দ আছে, রামানুজাচার্য বলরামের যিনি অবতার, এই 4 সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য। বলেন মা দুপুরে তোর বাড়িতেই সেবা নেব। কত ধনীর কাছে গিয়ে, কত বড় লোকের কাছে গিয়ে চাইলেন, কিন্তু কেউ দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত কি করেছিলেন, ওই সুন্দরী সতী রূপবতীর প্রতি ওই গ্রামের এক লম্পট ধনীর পুত্রের লালসা ছিল। সুধীবৃন্দ, বহুবার প্রস্তাব দিয়েছে, তোমাকে রানী করে রাখবো, সোনায় মুড়িয়ে রাখবো, তুমি আমার ইচ্ছা পূর্ণ করো। আজকে ওই মহিলা মনে করেছে আমি হয়তো নদীতে ঝাঁপ দেব। এ মুখ কি করে দেখাবো? যার গৃহে সাধু এসছে, গুরুদেব এসছে, তাদের সেবার জোগাড় আমার কাছে নেই, এ মুখ আমি গুরুদেবকে দেখাবো না। নদীতে যেই ঝাঁপ দিয়ে মরতে যাবে, নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে। গুরুদেব যেন বললেন, মোরে তো সমস্যার সমাধান নাই রে। গুরুদেবের মুখ দেখে মরাও হলো না। চিন্তা করলেন, এই শরীর রেখে কি হবে? আজ আমি শরীর বিক্রি করে বৈষ্ণব সেবা করব। ওই লম্পটের দুয়ারে চলে গিয়ে বললেন,
আমি আজ আপনার কাছে বিক্রি হতে এসেছি। আমার গৃহে কিছু অতিথি এসছে, আচার্য সাধুগণ আসছে, তাদের সেবার কিছু উপাচার চাই। বললেন, তোমাকে 2 বছর ধরে প্রলোভন দেখিয়ে আমি তোমার মন বশ করতে পারিনি। সাধুকে আমি জানি না, বৈষ্ণবকে আমি জানি না, তবে যাদের কারণে তুমি বিক্রি করতে এসছো ধন্যবাদ দিতে হয় তাদের। নিয়ে যাও, 200-500 লোকের সেবার দ্রব্য যা লাগে নিয়ে যাও, কিন্তু কথা দিতে হবে আজ নিশীতে তুমি আমার কাছে আসবে। বললেন, আমার দেহ আমি বিক্রি করে গেলাম। ওই নিয়ে সেবা হলো। সন্ধ্যা যখন হলো তখন স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে, গুরুদেব আছেন ঘরে, স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে চরণে বলছেন, বড় অপরাধ করেছি। এই জীবন যৌবন ইহকাল পরকাল আপনার চরণে ব্রহ্মা অগ্নি সাক্ষী করে দিয়েছিলাম, তা আপনার অজান্তে আজ মহা অপরাধ করে বসেছি। আমার দেহটাকে আমি একজনের কাছে বন্ধক দিয়ে এসেছি। বললেন, কি বলছো তুমি, বলো খুলে। বলে, এই যা উপাচার দেখলেন ঘরে তো ছিল না, গুরুদেবের সেবার জন্য আমি এক ধনী দুলালের কাছ থেকে এই রাত্রে দেহটা বন্ধক দিয়ে তার সেবার উপাচার এনেছি। স্বামীর চোখে জল এসে গেল, দুটো হাত ধরে জড়িয়ে বললেন, যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় চাইবো, তোমার মতো সহধর্মিনী যেন জন্মে জন্মে পায়। আরে দায়িত্ব ছিল আমার, বাড়িতে গুরুদেব এসেছেন, তার সেবার দায়িত্ব ছিল আমার, আমি পারিনি। কিন্তু তুমি আজ সেই গুরুদেবের সেবার জন্য দেহ বিক্রি করে দিয়েছো, ধন্য তুমি। তবে শোনো, আমি প্রসাদ গুছিয়ে দিচ্ছি। যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে তাকে লম্পট বলো না, সে লম্পট না। তোমার কোথাও ভুল হচ্ছে। সবার দ্রব্য কি ভগবানের সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে? ধনজন তো সকলের আছে, সৎ কাজে সবার ঐশ্বর্য, সবার ধন ব্যয় হয় না। তুমি জেনে রাখো, যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে সে লম্পট হতে পারে না। তুমি যাও, তার কাছেই প্রসাদ নিয়ে যাও। পৃথিবীতে ঘটে যাওয়া, এই কলিতে ঘটে যাওয়া, 500-700 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। উনি লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরলেন, হাতে কিছু প্রসাদ নিলেন। প্রসাদ নিয়ে যখন তার দুয়ারে গেলেন, এদিকে কি হয়েছে জানেন? গুরুদেব কি জানে না কোথা থেকে এই অন্ন এনেছে? গুরুদেব ভগবানকে এই ভক্ত মহিমা প্রকাশের জন্য গুরুদেব এসেছে, বৈষ্ণব সেবার মহিমা। সঙ্গে সঙ্গে কি করেছেন, গুরুদেব অন্নটা ভগবানকে নিবেদন করে বলেছেন, প্রভু যার দ্রব্য কাজে লাগলো তার চিত্তটা তুমি শুদ্ধ করে দাও। ওই প্রতিটা গ্রাসে ওই লম্পটের চিত্ত শুদ্ধ হয়ে গেছে। সারাদিন ধরে ভেবেছে লোভ প্রলোভনে যে দেহটা বিক্রি করেনি, আজ সাধু সেবাতে সেই দেহ বিক্রি করে গেল। আর সেই যা দেহ বিক্রয় করে সাধু সেবা দিচ্ছে, আমি তার দিকে দৃষ্টি দিয়েছি। বিবেক ফিরতে সময় লাগে না। 10,000 বছর যে গুহার মধ্যে অন্ধকার, ওখানে আলো জ্বাললে কি 10,000 বছর সময় লাগে অন্ধকার যেতে? এক মুহূর্তেই চলে যায়। কৃপাটাও তেমন। সূর্য উঠল তো রাতের আধার দূর হলো, সময় লাগে না। কৃপা হলো তো অন্ধকার দূর হলো। ঘরে যখন ঢুকেছে তখন সেই লম্পট বসেই ছিল, আজকে আর লম্পট নাই। ওর সমস্ত কুচুত্ত বৃত্তি গুরুদেবের কৃপাতে, প্রসাদ কৃপাতে দূরীভূত হয়ে গেছে। সুধীবৃন্দ, যেই ওই রমণী দুয়ার দিয়ে ঢুকেছে, একটা প্রদীপ জ্বালানো ছিল, চরণে পড়ে বললেন, বড় অপরাধ হয়ে গেছে, পারলে এই নরাধমকে ক্ষমা করো তুমি। আর একটা নিবেদন তোমার চরণে, যে গুরুদেবের সেবাতে আমার মতো অসুর দানবেরও কবিরটি শোধনায় একবার তার কাছে নিয়ে যাবে আমায়। আমি মানুষ হতে চাই, আমার চিত্ত চাইছে তার চরণ দর্শনে। পরের দিন সকালে তার দীক্ষা হলো, জীবনই বদলে গেল। গুরুদেব যাওয়ার সময় বললেন, মা এই হলো বৈষ্ণব সেবার মহিমা, মনে রাখিস। সুধীবৃন্দ, আমাদের জীবনে এত ত্যাগ নাও থাকতে পারে, কিন্তু জানেন সাধু সেবা, বৈষ্ণব সেবা, এগুলির মহিমা অনন্য। আর সেবা মানে শুধু পঞ্চ ব্যঞ্জন রান্না করে সাধুকে দেবা না, সাধুর আদেশকে, সাধুর নির্দেশকে জীবনে চরিত্রার্থ করলে, জীবনে চরিত্রায়ন করলে সাধু দেখে যে আনন্দ পান, এরই নাম সেবা।
আমি যদি দেখি শাস্ত্র কথা শুনে আপনি জীবন বদলেছেন, ভগবত পথে এগিয়েছেন, এটাই হলো সেবা। সেবা শব্দের অর্থ হলো আনন্দ। শুধু ভালো প্রসাদ আদি দিয়ে, পঞ্চ ব্যঞ্জন দিয়ে সেবা করা, ধুতি 1000 টাকা প্রণামী দিলেই কি সেবা হয়? যদি সাধু বাক্যকে শ্রদ্ধা করে জীবন পরিবর্তন করেন, আপনার জীবনে ভজন আসে, সেটাই হলো। ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনাটা অনেক আগে বলেছি। আমি এই মাইলস্টোনেই থেমে যাব আজ। সেটা হলো এই সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তিতেই আমাদের রুচি আসবে, আসক্তি আসবে, আমাদের নিষ্ঠা আসবে। শুনুন তাহলে, এই রামানুজাচার্য তার এক ভক্তকে বলে দিয়েছিলেন, শোন, জীবিত বা মৃত, গলে তুলসীর মালা, তিলক মালা, সাধু বেশ, যে সম্প্রদায় হোক, দেখলে তাকে নিজের ভাই জ্ঞান করবি। সেখান থেকে যাকে দেখতেন উনি তাকে শ্রদ্ধা করতেন, সেবা করাতেন, ভাই জ্ঞান করতেন। একদিন নদীর তীরে বটবৃক্ষের ছায়ে বসে হরিনাম জপ করছে, দেখছে একটা যুবকের লাশ ভেসে যাচ্ছে। কি ভেসে যাচ্ছে? লাশ। আরে তার গলায় তুলসীর মালা, তিলকটা ধুয়ে গেলেও যারা প্রতিদিন তিলক নেয় দেখবেন একটা রেখা হয়ে যায় কপালে। তো ওই রেখাটা তিলক দেখে, গলায় তুলসীর মালা দেখে ওকে ঝাঁপ দিয়ে গিয়ে কুলে তুলেছে। কুলে তুলে কি করেছে জানেন? পবিত্র জলে স্নান করিয়ে তিলকমালা দিয়ে শ্মশানে লোকজন ডেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছে। সবাই বলছে, কি হয় তোমার? ওই যে গুরুদেব বলেছেন সাধু মানে তোমার ভাই। উনি বললেন আমার ভাই হয়। বলে এতদিন তো দেখিনি। বলো বাইরে ছিল, সে দেহ রেখেছে, তার কাজ আমি করব। উনি হবিষণ্ণ করতে লাগলেন। আর করে বৈষ্ণব শ্রাদ্ধ 11 দিন উনি 500 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন এবং আনুষঙ্গিক অন্যদের নিমন্ত্রণ করলেন। ওইটা ছিল ব্রাহ্মণ পল্লী। খুব ধ্যান দিয়ে শুনুন, লীলাটি বিশ্রাম লীলা। তো যখন 500 ব্রাহ্মণের ওনার ভাই পরিচয় দিয়ে নিমন্ত্রণ করেছেন, এদিকে প্রসাদ রান্না হয়েছে, বৈষ্ণব শ্রাদ্ধাদি হয়েছে, 500 লোকের আয়োজনও সম্পন্ন। এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে তো প্রচার করার। ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বলছেন, কার কার বৈষ্ণব শ্রাদ্ধে প্রসাদ পেতে যাচ্ছেন? আরে ও নদীতে ভেসে আসছিল একটা লাশ, ওর গলায় মালা দেখে ভাই পরিচয় দিয়েছে, ওর ভাই না। কিছু মানুষ তো থাকে। আরে ও কোন জাতি, কোনো পরিচয় নেই, কোন বর্ণ নেই, ওর প্রসাদ পেতে যাবেন শ্রাদ্ধে, বৈষ্ণব শ্রাদ্ধে? ব্রাহ্মণগণ তো এমনি নিয়মে করা হন। ওনাকে ডেকে জানিয়ে দিলেন তার পরিচয় জানা নেই, সে কোন জাতির, সে কোন উপজাতির, বা কি তার পরিচয়, কি তার বর্ণ, তোমার এই মহোৎসবের প্রসাদ আমরা পাবো না। সুধীবৃন্দ, এদিকে রান্না, কীর্তন, পাঠ চলছে, কেউ আসবে না দুয়ারে। উনি গুরুদেবের চরণে গিয়ে পড়লেন, রামানুজাচার্যের গুরুদেবের চরণে পড়ে বললেন, প্রভু কৃপা করুন, আপনি আর আপনার আদেশেই আমি সাধুগুরু বৈষ্ণবকে ভাই মনে করে এই কর্ম করতে গিয়ে কেউ আমার গৃহে আসবে না। গুরুদেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি বললেন জানেন? চোখ বন্ধ করে বলদেবকে স্মরণ করলেন, ভগবানকে। কি একটা উনি আদেশ পেয়ে বললেন, যা 500 না, তোর গৃহে 1000 বৈষ্ণব, 1000 ব্রাহ্মণ সেবা নিতে যাবে, যা। সমাপ্ত সদ্গুরু রামানুজাচার্য বলে দিলেন, যা। সুধীবৃন্দ, কি ঘটলো জানেন? আমি গল্প শোনাইনি। কি ঘটলো জানেন? বৈকুণ্ঠে স্বয়ং ভগবান, বৈকুণ্ঠের যে পার্শ্বদগণ ছিলেন, 4 ভুজা পার্শ্বদ, তাদের বললেন ব্রাহ্মণ বেশে গিয়ে ওর বাড়িতে সেবা নিয়ে এসো বৈকুণ্ঠ হতে। ভাবা যায় বৈষ্ণব সেবার মহিমা, সাধু ভক্তির মহিমা। ওরা কি করেছে? আকাশ মার্গে থেকে এসে ওইভাবে 4 হাত দেখলে তো কেউ মেনে নেওয়া, ওরা বৈকুণ্ঠের পরিকর। জগতে নামার আগে সব 2 হাত আর ব্রাহ্মণ বেশ ধরে ওই ব্রাহ্মণ পল্লীর পাশ দিয়ে যাচ্ছেন। তাদের দেহে রঙ্গের জ্যোতি, চারিদিকে আলোক ছড়িয়ে গেছে, চারিদিকে স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে। তারা বৈকুণ্ঠের পরিকর, তাদেরও 4 ভুজা। এই দিব্য দেখে ব্রাহ্মণগণ বলছেন, আরে এরা কারা? এরকম রূপ, এরকম তেজ, এরা কারা? বলে, যারাই হোক, আমাদের অপমান করে অন্য জায়গা থেকে সে সেবা নেবে, আমরা ছেড়ে দেব? সবাই লাঠি বের করেছে যে সেবা আগে হোক, পরে এদের এখান থেকে পিটিয়ে আঘাত করে এদের বোঝাবো
যে আমরা সেবা নিতে যাইনি, তারা কেন এসেছে। ওদের দেখিয়ে দেখিয়ে এসে আর যখন হাজার বৈষ্ণব সাধু ব্রাহ্মণ দেখেছে তখন ওনার মনে আনন্দ, কিন্তু বললেন আমার তো 500 আয়োজন। সেই পরিকর করুন, বললেন বাবা তোমার চিন্তা নেই, 500 না 5000 আসলেও তোমার এই প্রসাদে হয়ে যাবে। তাদের দেখে শ্রদ্ধা হলো, তাদের দেখে মনে হলো এরা সাধারণ না। কেউ পরিবেশন করছেন, কেউ হরিধ্বনি দিচ্ছেন, কেউ জয়ধ্বনি দিচ্ছেন, সবাই বসেছে। আর সেই প্রসাদ ওদের হস্ত স্পর্শ করে বৈকুণ্ঠের প্রসাদী হয়ে গিয়ে পরমানন্দে পাচ্ছেন, আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে, হরিধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে। যে ব্রাহ্মণরা, লক্ষ্য করুন, যে ব্রাহ্মণরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তারা এই অবাক কাণ্ড দেখছে। কারা এরা? সুধীবৃন্দ, যখন প্রসাদ নিয়ে চলে যাবে ওরা লাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে, ওদের সামনে এসে কি করলো জানেন? সেই চতুর্ভুজ রূপে ওরা আকাশ মার্গে উড়ে যেতে লাগলো। আর এই চতুর্ভুজ দেখে এরা তো পণ্ডিত ব্রাহ্মণ, এরা জানে কারা। ওদের চোখে জল ভরে গেছে। আজ বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ দূত এসেছে সেবা নিতে। নিজেদের অপরাধ চিন্তা করে লাঠি ফেলে দিয়ে আশ্রমে গিয়ে বাবার চরণে পড়ল, বাবা ক্ষমা করে দাও, তোমার মতো সাধু পাশে বাস করছে অথচ চিনতে পারেনি বাবা, ওরা বৈকুণ্ঠের পরিকর এসেছিল নারায়ণের। আজ আমাদেরকে তুমি কৃপা করো, তুমি ক্ষমা না করলে, তুমি কৃপা না করলে আজ বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান ক্ষমা করবে না। আনুগত হয়ে গেল এই সাধুর। আমি বলি কি, একটু সাধু সঙ্গ করুন, সাধু বৈষ্ণব সেবা। আর আমি সেবা মানে বারবার বলছি, শুধু পঞ্চব্যঞ্জন দিয়ে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে নয়, সাধুর আদেশকে, সাধুর বাক্যকে জীবনে প্রতিপালন করুন, চরিত্রায়ন করুন। এই যে সেবা, এই সেবার মধ্যে দিয়ে আপনার জীবনের অনর্থ, অনন্ত জন্মের পাপ প্রবৃত্তি, অনর্থ যা ভজনের পথে বাধা, সেই অশুদ্ধতা কেটে যাবে। এছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। সাধু সঙ্গ বৈষ্ণব সেবাতে যাবে। আরে আমাদের পরম বৈষ্ণব চূড়ামণি আরে সমস্ত সেবা করতে 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 সব কিছু শেষ করে দিয়েছেন। যা ছিল জমি জমা সম্পত্তি সব শেষ করে দিয়েছেন। আজ বৈষ্ণব সেবা নিত্য দেওয়ার মতো কিছু নেই। ভক্তমাল চরিত্রে বলছেন, বলে ডাকাতি করেও যদি বৈষ্ণব সেবা দিতে হয় তাও দেব। জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে, যে যাবে ওইটা হরণ করে লুট করে সেবা দেব। বলেন এটা আবার কেমন যুক্তি শেখাচ্ছ? বলি এত সাধু সেবা দেওয়ার মহিমা বৈষ্ণব সেবার দাঁড়িয়েছে। গোবিন্দ, দ্বারকাধীশ গোবিন্দের চোখ ছলছল করছে। রুক্মিণী দেবী বলছে, প্রভু ভক্ত লীলা ছাড়া তো তোমার চোখে জল আসে না। বলে দেখো একটু দৃষ্টি দাও, আমার ভক্ত বৈষ্ণব সেবা গুরুদেবের আজ্ঞায় এমন করছে যে যা ছিল সব বিক্রি করে দিয়ে আজকে কিছু নেই বলে লুট করবার জন্য দাঁড়িয়েছে। বলে উপায় করো। বলো উপায় তোমাকে করতে হবে, চলো এক জায়গায় যাই, তুমি ভালো সেজে গুজে নাও, অলংকার পরে নাও। রথে করে রুক্মিণী দেবীকে অলংকার পরিয়ে গোবিন্দে হাতে অনেকের হীরার আংটি স্বর্ণ আংটি পরে দিব্য সেই বৈকুণ্ঠেশ্বর ভগবান নেমে আসছেন ওই পথ দিয়ে। রথ দিয়ে নেমে আসলে বললেন কি ভাগ্য আমার, এই যাকে দেখছি সমস্ত অঙ্গে রানী নিয়ে আসছেন রাজা, অস্ত্র নিয়ে সামনে দাঁড় করিয়ে। আপনাদের কি বলবো, এক এক করে রুক্মিণী দেবীর দিকে তাকিয়ে বলছে সব খুলে দিন আমার কাছে। ভগবান বৈষ্ণব সেবাকে সহায়তা করবার জন্য রুক্মিণী দেবীকে সাজিয়ে এনেছেন। রুক্মিণী দেবী রহস্য বুঝতে পারছেন না, গোবিন্দ কিছু বলে না কেন। আরে যার চোখের ইশারায় জগৎ প্রলয় হয়, সুধীবৃন্দ সব খুলে নেওয়ার পরে কিছু দূর ছুটে গিয়ে আবার ছুটে এসে গোবিন্দের হাতে বলছেন, এই আংটিটা অনেক মূল্য, এটা হলেও আরো 3 মাস সেবা হবে, দাও এটা খুলে দাও। সুধীবৃন্দ ওইটা খুলে নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা করাচ্ছেন। ভগবান এমনি করেও বৈষ্ণব সেবার জন্য তার মহিমা নিজে ধরা দিয়ে আজকে তার কাছে দ্রব্য দিয়ে গেলেন। মনে পড়ে বহুবার বলেছি, একরকম দরিদ্র বৈষ্ণবের ঘরে এসেছিল 2 জন সাধু। সেই সাধু 2 জন আসার পরে ঘরে কিছু নেই দেখে তার স্ত্রী বলেছিল, আমার পরনের কাপড়টা ছাড়া আর সব ছেঁড়া কাপড়, এটা বাজারে বিক্রি হবে না। আমি ওই যে ধান রাখে আউড়ি বলে না একটা কি দিয়ে, এর মধ্যে আছি গোলার মতো,
ছোট আউড়ি বলে আমাদের দিকে, আমি এর মধ্যে আছি, আমার কাপড়টা খুলে বাজারে বিক্রি করে যা পাও একটু চাল আটা নিয়ে এসো। এগুলো গল্প ভাববেন না। স্বামী বাজারে বিক্রি করে 4 আনা পেয়েছিল সে সময়। ওই নিয়ে যখন ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ওই মা একটু রুটি সবজি করে সেবা দিল, তখন সাধু দুজন বলছে, বাবা সেবা আমরা নেব না, কারণ নিশ্চয় রুটি তৈরি করেছে বাড়ির গৃহিণী মা। আমরা আশাতে হয়তো তিনি সন্তুষ্ট হননি, সন্তুষ্ট হলে পরিবেশনটাতে তিনিই করতেন। নিশ্চয়ই আমাদের আশাতে তিনি অপরাধ বোধ করছেন, এই জন্য আমাদের কত পরীক্ষা বলুন তো ভগবানের, কত পরীক্ষা। বলে উনি না দিলে আমরা সেবা নেব না। সাধু কাঁদতে কাঁদতে স্ত্রীর হাত ধরে বললেন, কি করবে বলো, এত পরীক্ষা ভগবান নেয় কারো? আরে তুমি না পরিবেশন করলে ওরা সেবা নেবে না। হা গোবিন্দ বলে জল ছেড়ে দিয়ে বললেন, তোমার যদি ইচ্ছা থাকে তো আমি এই অবস্থায় যাব, তোমার যদি ইচ্ছা থাকে। গোবিন্দ সেদিন দ্রৌপদীর মতো বস্ত্র অবতার হয়ে ওই মা রঙ্গকে বেড়ি দিয়ে ঘিরে দিলেন। স্বয়ং ভগবান বস্ত্র অবতার হয়ে এসে মায়ের অঙ্গকে ঘিরে দিয়ে দিলেন। সেই মায়ের সেবা নিয়ে তারা ধন্য হলো। আমাদের ইতিহাসে কথাও বলা আছে সুধীবৃন্দ, তাই যথাযথ বৈষ্ণব সেবা সাধুসঙ্গ করুন, এর দ্বারা আর হোক অনন্ত জন্মের আমাদের অনর্থ যেগুলি, আমাদের হৃদয়ে কামনা বাসনা যেগুলি, যা ভগবৎ পথের বাধা, এই অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে আপনার জীবনে নিষ্ঠা আনবে, রুচি আনবে, আসক্তি আনবে, ভাব আনবে, ভক্তি আনবে, এরপরেই প্রেম। এই ভগবৎ পথের যাত্রায় 9টি মাইলস্টোন, আমরা 4টে পর্যন্ত এলাম। যদি মহাপ্রভু কৃপা করে আবারও আপনাদের সাথে কখনো এভাবে মিলন ঘটায়, আমরা বাকি পথটুকু এগিয়ে গিয়ে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছাবো। আজ এইটুকুই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। শ্রী রাধে।